আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা আপনাদের? একটু কমেন্ট করে জানান। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু শেয়ার করে ফেলেন লাইভটা। আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানান। আর আপনারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়ি। আরিফিন, আদনান, সাইদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? তারপর হচ্ছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। লাইভটা আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। লাইভটা সবাই শেয়ার করে ফেলেন। আর দেখেন, আমাদের কমেন্টে হচ্ছে ফিমেল কমিউনিটি গ্রুপটা পিন করে দেওয়া আছে। আপনারা সেই গ্রুপে এখনই জয়েন করে নেন। ওয়ালাইকুম সালাম। সবাই শেয়ার করে ফেলেন লাইভটা বেশি বেশি করে। আপনারা কে কোথা থেকে আছেন কমেন্ট করে জানান। একজন হচ্ছে কক্সবাজার থেকে আছেন, রূপা খাতুন। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কি রকম কেমন আছেন? একজন হচ্ছে কুমিল্লা থেকে আছেন, ঢাকা থেকে আছেন। ঢাকা থেকে বলছি, চট্টগ্রাম থেকে আছেন, দিনাজপুর থেকে আছেন। সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। আর কমেন্ট করেন। কমেন্ট করে জানান যে আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, আর আমি যে আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করছি সেটাও হচ্ছে আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন কিনা। একটু কমেন্ট করে জানান। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তার কারণ কি জানেন? এই ক্লাসে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন কিভাবে একটা অনলাইন বিজনেস আপনি শুরু থেকে স্টার্ট করতে পারেন। সেজন্য লাইভটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দেন। আর আপনার পরিচিত যারা হচ্ছে অনলাইন বিজনেস স্টার্ট করতে চায় চাইলে তাদেরকেও দিতে পারেন। উম্মে হাবিব, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ম্যাম, আজকে ডিজিটাল মার্কেটিং এর এক্সাম আছে, তার আগে কি ক্লাস শেষ হবে? জি, তার আগেই আশা করা যায় ক্লাস শেষ হয়ে যাবে। আবার হচ্ছে আপনাদের আরেকটু বেশি সময়ও লাগতে পারে, তো সেটা তো আর সঠিক বলা যাচ্ছে না। কিন্তু এই ক্লাসের রেকর্ডটা আপনারা পেয়ে যাবেন। আর আজকে ক্লাসে চেষ্টা করবেন সবাই একদম শেষ পর্যন্ত থাকার জন্য। কারণ এখানে আপনারা আজকে অনেক কিছু শিখতে পারবেন, সেটা আমি আপনাদেরকে একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। একজন জয়পুর থেকে আছেন, কুমিল্লা থেকে আছেন, বগুড়া থেকে আছেন, সিরাজগঞ্জ থেকে আছেন। কে কোথা থেকে দেখতেছেন বলেন, আমি একটু দেখি আপনারা কে কোথা থেকে আছেন। অনেকেই অনেক জায়গা থেকে আছেন দেখতেছি। আচ্ছা, আর লাইভটা শেয়ার করে ফেলেন, বেশি বেশি করে শেয়ার করে দেন। লাইভটা শেয়ার করে আমাদের কমিউনিটি গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে যান। আমাদের যে ফিমেল কমিউনিটি গ্রুপটা আছে সেই গ্রুপটাতে জয়েন করে নেন। কারণ আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আচ্ছা, আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আচ্ছা, চট্টগ্রাম থেকে আছেন একজন। আপনারা তো সারা বাংলাদেশ থেকে আছেন দেখতেছি। আচ্ছা, একজন হচ্ছে সিলেট থেকে আছেন। আমিও সিলেট থেকে আছি। আরেকজন ঢাকা থেকে, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, পাবনা, ঝিনাইদহ, চিটাগাং। আচ্ছা, গাজীপুর থেকেও আছেন একজন। ঠিক আছে, আপনারা হচ্ছে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন, আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে যান। কারণ আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেই ক্লাসে আপনারা জানতে পারবেন কিভাবে একদম জিরো থেকে একটা বিজনেস স্টার্ট করতে হয়, এবং সেই বিজনেসটাকে কিভাবে আপনি অনলাইনে প্রেজেন্স ক্রিয়েট করবেন, গ্রো করবেন, কিভাবে আপনি আপনার প্রথম 10টা সেল পাবেন, সেই সব কিছু সম্পর্কে আজকে জানতে পারবেন। তাই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। আর আমাদের কমিউনিটি গ্রুপটাতে জয়েন হয়ে যান। ফিমেল কমিউনিটি গ্রুপটা দেখেন, কমেন্ট বক্সের লিংকটা পিন আপ করে দেওয়া আছে, ওখানে জয়েন করে নেন। আচ্ছা, তো আপনারা সবাই নিশ্চয়ই লাইভটা শেয়ার করে ফেলছেন। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাসে থাকবেন। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, দেখেন, আমাদের আজকের ক্লাস টপিকটা কি? কিভাবে একটা অনলাইনে বিজনেস স্টার্ট করবেন, ঠিক না? এখন আমি আজকে আর আপনাদেরকে আলাদা করে আমার পরিচয়টা দিচ্ছি না, যেহেতু হচ্ছে প্রথম দিন আমি আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিছিলাম। আমি ওয়াসিকা রহমান, এসআরডিমাইটির ট্রেনার। আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে কিভাবে জিরো থেকে আপনি একটা অনলাইনে বিজনেস গড়ে তুলবেন, সেটা সম্পূর্ণ গাইডলাইনটা পাবেন। তো দেখেন,
আগের ক্লাসে তো আপনারা হচ্ছে শিখছিলেন ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস কি, কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে করতে হয়, এগুলো সম্পর্কে জানছেন, ঠিক না? তো এখন এই ভিডিওটা দেখেন, আমি যে আপনাদেরকে এখানে একটা ভিডিও দিলাম, এই ভিডিওটা একটু আপনারা দেখেন। ভিডিওটা ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখে বোঝেন যে এখানে কি বলা হয়েছে বা ভিডিওটা কি বিষয় নিয়ে, আর ভিডিওটাতে আমি কি বোঝাইতে চাইছি আপনাদেরকে। ভিডিওটা ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখে কমেন্ট করে জানান যে আপনারা কি বুঝতে পারছেন। এই ভিডিওটা দেখে ভালোভাবে বোঝেন এবং কি বুঝতেছেন সেটা আমাকে কমেন্ট করে আপনারা জানান। আমি একটু আপনাদের কমেন্টটা পড়ি। এই ভিডিওটা ভালোভাবে দেখেন, দেখে বলেন যে এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারছেন। ভিডিওটা কি আপনারা ভালোভাবে দেখছেন? ভিডিওটা দেখে কি বুঝতে পারছেন এটা একটু কমেন্ট করে জানান। এই ভিডিওটার মধ্যে কি লুকায় আছে বা আমি আপনাদেরকে কি বোঝাইতে চাইছি, কি বোঝানো হয়েছে, সেই বিষয়টা আমাকে কমেন্ট করে জানান। আমি দেখি আপনারা কে কে সঠিক বলতে পারতেছেন এবং কাদের উত্তরটা ভুল হয়েছে, কারা ভুল বলছেন বা কারা সঠিক বলছেন, বা আদৌ আপনারা অরিজিনাল বিষয় যেটা আমি আপনাদেরকে বোঝাইতে চাইছি সেটা আপনারা বুঝতে পারছেন কিনা, এইটা আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালোভাবে দেখেন। আচ্ছা, একজন বলছেন যে ঘরে বসে বাসার কাজ করতেছে, পাশাপাশি অনলাইন বিজনেস করতেছে। আচ্ছা, আর কে কি বুঝতে পারছেন একটু বলেন তো, কমেন্ট করেন, আমি দেখি আপনাদের কমেন্ট, আপনারা কে কে সঠিক উত্তর দিতে পারেন। আরেকজন বলছে ঘরে বসে অনলাইন বিজনেস করতেছে। একটু ভালোভাবে ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে একটু আমাকে বলেন। একজন গৃহিণী অনলাইনে কাজ করছেন, অনলাইন মার্কেটে কাজ করতেছে, মহিলার ফ্যামিলি সামলাচ্ছে, যে আমরা ফ্যামিলিরা পারবো। আচ্ছা, একজন আপু তার সংসার সামলানোর পাশাপাশি অনলাইনে কাজ করতেছে, অনলাইনে কাজ করছে ফ্যামিলিকে টাইম দেওয়ার পাশাপাশি, ঘরে বসে কাজ করতে পারবো, অনলাইন বিজনেস ওর জব। আচ্ছা, মহিলাটি সংসারের কাজের পাশাপাশি অনলাইনেও কাজ করতেছে, ঘরে বসেও বিজনেস বা কাজ করা যায়। একজন নারী, তিনি সংসার সামলাচ্ছেন ও অনলাইনে কাজ করছেন। একজন গৃহিণী সংসার সামলে আবার অনলাইনে কাজ করতেছে। আপনারা সবাই একই কমেন্ট করতেছেন। আচ্ছা, আপনাদের থেকে অন্য কোনো কিছু কি মনে হইতেছে না এখানে? আপনারা কি অন্য কোনো কিছু দেখতেছেন না এখানে? সবাই একটা জিনিস বলতেছেন যে একসাথে ঘরের কাজ এবং অনলাইন বিজনেস দুটোই সামলাচ্ছে। বাসায় বসে একজন ওমেন হয়ে ফাইন্যান্সিং ফিন্যান্সিং করতে পারি, বাসার কাজ করতে পারছি, অনেকে এটা লিখছেন। আবার অনেকে লিখছেন আমাদের মতো গৃহিণীরাও সংসার সামলিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো। আবার অনেকে লিখছেন অনলাইন বিজনেস করতেছে, ঘরে বসে বিজনেস শুরুর পরিকল্পনা। একটু ভালোভাবে আপনারা ভিডিওটা দেখেন, ভালোভাবে ভিডিওটা দেখেন এবং কমেন্ট করে জানান। সংসারের সব কাজ ঠিক রেখে অনলাইনে নিজের বিজনেসটা ঠিক রেখেছে, ঘরের কাজ সামলেও বিজনেস করা যায়, হাউসওয়াইফ হয়ে ঘরে বসে কাজ করা যায়। বুঝতে পারলাম, গৃহিণীও পাশাপাশি অনলাইনে কাজ করছেন। আচ্ছা, আপনারা সবাই এই জিনিসটা বুঝতেছেন। এখানের মধ্যে আরো একটা জিনিস থাকতে পারে, সেটা কেউ এখনো ধরতে পারেন নাই। ঘরে বসে অনলাইন কাজ, আচ্ছা, অনলাইন বিজনেস কাজ একসাথে সময় দিচ্ছেন। সবাই দেখি একটা জিনিসই বলতেছেন, যদিও আপনারা যেটা বলতেছেন সেইটা চাইলে আমরা ধরতে পারি, কিন্তু এছাড়াও এখানে আরেকটা বিষয় আছে। ঠিক আছে, এখানে কি দেখতে পাচ্ছেন এই মহিলাটা যে মোবাইলে হচ্ছে ভিডিও দেখতেছে, এটা কিন্তু উনি উনার ফ্রি সময়ে দেখতেছে। বিজনেস করতেছেন বা ফ্রিল্যান্সিং করতেছেন, আপনারা যারা যেটা বলছেন সেটা কিন্তু ঠিক আছে। এটা ঠিক থাকার পরেও এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে উনি উনার যে ফ্রি সময়টা, ঘরে কাজ শেষে যে ফ্রি সময়টা, সেই ফ্রি সময়ে উনি হচ্ছে ফেসবুক চালায়, রিলস দেখে টাইমটা ওয়েস্ট করতেছে, ফ্রি সময়টা উনি নষ্ট করতেছে। আমরা যারা মহিলারা আছি, আমরা কি করি বলেন তো? আমাদের যখন ফ্রি সময় থাকে, আমরা সেই ফ্রি সময়টাতে ইনস্টাগ্রাম বা ফেসবুক অথবা ইউটিউবে রিলস দেখি, শর্টস দেখে আমাদের যে ফ্রি সময়টা থাকে সেটাকে নষ্ট করি। আর না হলে আমাদের পাড়া প্রতিবেশীর বাসায় যাই, বাসায় গিয়ে আরেকজনকে নিয়ে গসিপ করে আমাদের সব থেকে মূল্যবান যেই জিনিস সময়, আমাদের সব থেকে মূল্যবান যেই জিনিস সময়, সেটাকে আমরা নষ্ট করি, তাই না? আমি কি এই কথাটা ভুল বলছি নাকি ঠিক বলছি? এটা আপনারা নিজেরাই আজকে বলেন।
যে আমরা আমাদের যে সময়টা সেটা কি মোবাইলে ভিডিও দেখে বা অন্যের বাসায় গিয়ে গসিপ করে নষ্ট করি, না কি করি, এটা আপনারা একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা যখন আমাদের সব থেকে মূল্যবান যে সম্পদ সময় সেটাকে নষ্ট করতেছি, ঠিক তখনই আমাদের আশেপাশে আমাদের বয়সী বা আমাদের বয়সী যে নারীরা আছে, তারা কিন্তু ঘরে বসে অনলাইনে বিজনেস করতেছে আর বিজনেসের মাধ্যমে অনেক টাকা আর্ন করতেছে। কারোর ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা হইতেছে, আবার কারোর ক্ষেত্রে আরো বেশি হইতেছে, ঠিক না? এটা ডিপেন্ড করে এক একজনের বিজনেসের পরিধির উপর। এখন আমরা যে সময়টা আমাদের নষ্ট করি, সেই নষ্ট করার সময় আমরা কি করি? রিল দেখি অথবা অন্য পাশে গসিপ করি। এই যে রিল দেখতেছি, ওই রিলে আমরা কি দেখতেছি? রিলে আমরা এটাই দেখতেছি আমাদের সমবয়সী নারীরা, মেয়েরা, তারা হচ্ছে অনলাইনে টাকা আর্ন করতেছে, এই নিউজগুলা দেখতেছি। এই নিউজগুলা দেখতেছি আর আমরা হচ্ছে আফসোস করতেছি যে ইস, আমি কেন পারি না, আমাকে দিয়ে কেন হচ্ছে না, আমি তো পারতেছি না, আমার তো কোনো সাপোর্ট নেই। এই জিনিসগুলো আমরা ভাবি না? আমরা কিন্তু এই জিনিসগুলাই ভাবতে থাকি যে আমাকে তো কেউ সাপোর্ট করে না, ওরা করতে পারছে, ওদের সাপোর্ট আছে, বা ওরা হচ্ছে এভাবে এভাবে করছে, তো আমি কেন এই জিনিসটা পাচ্ছি না, কেউ আমাকে সাপোর্ট করতেছে না, এই জিনিসগুলাই আমরা ভাবি, ঠিক না? তো আপনাদের এই যে ধারণাগুলা, যে কেউ আপনাদের সাপোর্ট করতেছে না বা আপনি পারেন না, আপনাকে দিয়ে হবে না, এই ভুল বিষয়টাকে ভাঙার জন্য কিন্তু আমরা এসআর ড্রিম আইটি আপনাদের জন্য এই লাইভ সেমিনারটা নিয়ে আসছি। আর আপনাদের জন্য একটা ফিমেল কমিউনিটি গ্রুপটা নিয়ে আসছি, যে গ্রুপ আপনাকে ক্যারিয়ারে শাইন করতে সাহায্য করবে, এবং আপনি যে বলেন আপনি পারবেন না, আপনার সাপোর্ট নাই, সেই সাপোর্টটা দিতে আপনাকে সাহায্য করবে এবং আপনাকে শাইন করতে সাহায্য করবে। ঠিক একদিন আপনি নিজেই বলবেন আমি নারী, আমিও পারি, আমাকে দিয়েই হবে। এখন আমি যে কথাগুলো যে বললাম, এটা আমি ঠিক বলছি না ভুল বলছি, এটা আপনারা আজকে জানাবেন আমাকে। আমি একটু আপনাদের কমেন্ট গুলা পড়ি। জি, মোবাইল দেখে সময় নষ্ট করি, অনেকে রাইট বলতেছেন, ঠিক বলছেন, জি ঠিক বলছেন। আচ্ছা, আপনারা সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলেন, কারণ আজকের লাইভটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ। এখান থেকে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে আপনারা কিছু হইলেও শিখে যাবেন। শুধুমাত্র এই লাইভে বসে আপনাদের টাইম ওয়েস্ট আজকে হবে না, এখান থেকে আপনারা কিছু হইলেও শিখতে পারবেন। সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। অনেকে বলতেছেন ঠিক বলছি, জি জি। কারণ কি দেখেন, আমরা আমাদের সময়গুলা কিন্তু এভাবেই নষ্ট করতেছি। আপনারা একটু কমেন্ট করেন, আমি একটু আপনাদের কমেন্ট গুলা দেখি। আজকের লাইভ ক্লাসে যে আপনি যে জিনিসগুলো শিখবেন বা যে বিষয়গুলো আপনি বুঝবেন, এটার পরে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি যে আপনি বলতে পারবেন আমি নারী, আমিও পারি, আমাকে দিয়েই হবে, আমিই পারবো, একদম সবাইকে এই জিনিসটা প্রুভ করতে পারবেন। সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। একজন বলতেছে যে ঠিক বলছেন আপু, আমিও পারবো, ইনশাল্লাহ আপনি অবশ্যই পারবেন। জি, আপনারা সবাই একটু কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্ট গুলো পড়তেছি। আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। জি, আমরা কিন্তু আমাদের সময়টা এভাবেই কিন্তু নষ্ট করি, ঠিক না? অন্যের বাসায় গিয়ে হচ্ছে গসিপ করি অথবা ফেসবুক ইনস্টাগ্রামে রিলস দেখে অন্যের সাকসেস দেখতেছি, আমরা নিজেরা কিভাবে সাকসেস হব ওই জিনিসগুলো আমরা দেখি না। আমরা অন্যের সাকসেস দেখে আফসোস করি কেন আমি পারি না। তো আমি যে পারি না সেটার জন্য আমার প্রপার সাপোর্ট নাই, তো সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি, আমরা এসাডিমাইটি সেই সাপোর্টটাই আপনাদেরকে দিচ্ছি। তার জন্য ফিমেল কমিউনিটি গ্রুপটা আছে, গ্রুপে জয়েন করে নিবেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন। আর আজকে এই লাইভ ক্লাস থেকে কিন্তু আপনারা সেই জিনিসগুলো চিন্তা সেই জিনিসগুলো জানতে পারবেন। আতিয়া আফরিন আপু প্লিজ রিপ্লাই। আপু জি, আপনাকে আমি রিপ্লাই দিয়ে দিলাম। ফারজানা আফরোজ অনন্যা, ইনশাল্লাহ আপু পারবো, ইনশাল্লাহ পারবেন। জি ইনশাল্লাহ আপনাদের সবাইকে, এই যে আপনারা যতজন লাইভ দেখতেছেন না, আপনাদের সবাইকে কিন্তু পারতে হবে, বুঝছেন? ইসরাত জাহান আপু, আমি হেয়ার অয়েল প্লাস প্যাক তৈরি করতে পারি, তবে ব্যবসা কেমনে করতে পারি, এই ব্যবসাটাই কিভাবে করবেন সেটাই হচ্ছে আজকে আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? তার জন্য পুরো লাইভে থাকতে হবে, একদম শেষ পর্যন্ত থাকবেন, কারণ এখানে একদম সম্পূর্ণ শুরু থেকে আমি আপনাদেরকে কিভাবে আপনারা প্রথম 10জন কাস্টমার নিয়ে আসবেন, আপনাদের প্রথম 10টা সেল আনবেন, সেইটাও আমি আপনাদেরকে বইলা দিব। তো শেষ পর্যন্ত থাকবেন, কোনোভাবেই মিস করা যাবে না। আজকের লাইভটা মিস করছেন মানেই কিন্তু অনেক বড় একটা সুযোগ আপনারা হারায় ফেলছেন। জি অবশ্যই আপনারা সাকসেস হবেন। আমি শিখতে চাই কিভাবে জয়েন করব, আমি আমার ফ্যামিলি এন্ড নিজের জন্য কিছু করতে চাই, সামির আমিরা। জি অবশ্যই আপনি করতে পারবেন, আজকে সম্পূর্ণ লাইভ ক্লাসটাতে আপনাকে জয়েন থাকতে হবে তার জন্য। আপু আমি সঠিক দিক নির্দেশনার অভাবে আগাতে পারছি না, শারমিন আক্তার। সঠিক দিক নির্দেশনার অভাবে আপনি আগাতে পারছেন না, তো আজকের লাইভ ক্লাসটা তাহলে আপনার জন্যই, যেখানে আমি আপনাদেরকে সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা
ক্লাসে একটু থাকেন, আজকে শেষ পর্যন্ত থাকেন, কারণ আজকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি এই ক্লাস থেকে আপনারা যারা কিছুই জানেন না, যারা শুধুমাত্র প্রোডাক্ট বানাইতে পারেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারতেছেন না, তাদের জন্য এটা বেস্ট একটা অপরচুনিটি। এটা যদি মিস করছেন তার মানে অনেক বড় লস হয়ে গেছে আপনাদের। জি, আমিও একটু আগে নিজের পেজে একটা পোস্ট করছি, কিন্তু 30 মিনিট ধরে রিলস দেখে পার করলাম। এটাই দেখেন, আমরা কিন্তু আমাদের সময়টাকে এইভাবেই ওয়েস্ট করি। আচ্ছা, তো আগের ক্লাসে আমরা হচ্ছে অনলাইন বিজনেস কি, এটা কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম না প্রথম ক্লাসে? সেদিন কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে অনলাইন বিজনেসটা কি। আপনারা কি সেদিনের ক্লাসটা দেখছিলেন? যারা যারা ক্লাসটা সেদিন দেখছিলেন তারা একটু আমাকে কমেন্ট করে বলেন যে অনলাইন বিজনেস কি। এটা একটু আমাকে আপনারা কমেন্ট করে বলেন, যারা আপনারা প্রথম ক্লাস দেখছেন এবং যারা জানেন যে অনলাইন বিজনেস কি, কিভাবে করতে হয়, বা অনলাইন বিজনেস জিনিসটা কি, সেটা যারা যারা জানেন একটু আমাকে কমেন্ট করে জানান। আচ্ছা, একজন বলছেন যে ইফতি আমি ফ্যামিলির জন্য কিছু করতে চাই আপু, আপু আমি কি মোবাইল দিয়ে শিখতে পারবো? জি, অবশ্যই আপনি মোবাইল দিয়ে শিখতে পারবেন। আজকে বিজনেসের যে সম্পূর্ণ প্ল্যানিংটা দেখবেন বা কিভাবে কি করতে হয়, সবকিছু আপনি আপনার হাতে থাকা যে মোবাইল ফোনটা আছে, যে মোবাইল ফোনটা দিয়ে আপনি আমার লাইভটা দেখতেছেন, এই লাইভেই দেখতে পারবেন। আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইনটাই দেওয়া হবে, আপনারা শুধু আজকে সম্পূর্ণ লাইভে প্রেজেন্ট থাকবেন। আর লাইভটা সবাই শেয়ার করে ফেলেন, বেশি বেশি করে শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেন, কারণ এই লাইভটা মিস করছেন মানে অনেক কিছু মিস করে ফেলবেন। আপনারা সবাই হচ্ছে এখান থেকেই কিছু একটা করতে পারবেন, শিখতে পারবেন। আপনারা একটু কমেন্ট করে আমাকে বলেন অনলাইন বিজনেসটা কি, কারণ প্রথম ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে অনলাইন বিজনেস কি। আপনাদের যাদের যাদের মনে আছে আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান। মনে না থাকলেও আমি হচ্ছে আপনাদেরকে বলে দিব, সমস্যা নেই। যারা যারা দেখেন নাই তারা আরেকবার দেখে নিবেন। আচ্ছা, আপনি একটু কমেন্টে লিখেন অনলাইন বিজনেসটা কি। একজন বলছেন শিরিন আক্তার, অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করা। আচ্ছা, এই যে যারা বলতেছেন এখনো দেখি নাই, পরে দেখবেন, আপনার সেই পরে কিন্তু আর আসবে না। পরে কিন্তু আর আসবে না, আজকেরটা আজকেই করতে হবে। অনলাইন বিজনেস শুরু করতে চাই বাট ইনভেস্টেড করার মতন সুযোগ পাই না। ইনভেস্ট করতে হবে না, আপনি হচ্ছে হাতে যা আছে তাই দিয়ে করতে পারবেন। হ্যাঁ আপু, প্রথম লাইভ দেখেছি। তাহলে আপনারা বলেন অনলাইন বিজনেসটা কি। আরেকজন বলছেন যে অনলাইনের মাধ্যমে নিজের পণ্য বিক্রি করাকে স্বাধীন পেশা বলছেন, ঘরে বসে কাজ করা অনলাইনের মাধ্যমে। অনলাইনে কোনো কাজ করাকে অনলাইন বিজনেস বলে, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজনেস করাকে অনলাইন বিজনেস বলে। আচ্ছা, অনেকেই আপনার উত্তর দিচ্ছেন নিজের স্কিলকে কাজে লাগিয়ে মোবাইলে অনলাইনে বসে আর্ন করা। আমি মাত্র শুরু করতে চাচ্ছি, কিভাবে শুরু করব? অনলাইনে বেচা কেনা করাই হলো অনলাইন বিজনেস। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে একটু বলে দেই অনলাইন বিজনেসটা কি। অনলাইন বিজনেস হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে সেল করা, এটাই হচ্ছে অনলাইন বিজনেস। ইন্টারনেটটাকে আমরা ব্যবহার করব, ইন্টারনেটটাকে ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম ব্যবহার করব, ঠিক আছে? আমাদের শুধু ইন্টারনেট থাকলেই তো হবে না, ইন্টারনেট থাকলে একটা প্ল্যাটফর্মও থাকতে হবে। তো অনলাইন বিজনেস হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমাদের যে প্রোডাক্ট আছে বা আমাদের যে সার্ভিসটা আছে সেটাকে সেল করাই হচ্ছে অনলাইন বিজনেস। সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন আর সবাই কমেন্ট করেন। আমি আপনাদের আজকে সবার কমেন্ট পড়বো, আর লাইভটা হচ্ছে সবাই শেয়ার করে দেন, যাতে সবাই আজকে একটা বিজনেস কিভাবে স্টার্ট করতে হয় এই বিষয়ে একটা সম্পূর্ণ গাইডলাইন পায়। এখন দেখেন, অনলাইন বিজনেসকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হয়, এটা কি জানেন আপনারা? অনলাইন বিজনেসকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। অনলাইন বিজনেসের কয়েকটা প্রকার আছে, সে প্রকারগুলো কি কি? রিসেলিং, ড্রপ শিপিং, প্রাইভেট লেভেল বা ওন ব্র্যান্ড বা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই ওয়ার্ডগুলো কি আপনারা কেউ শুনছেন যে রিসেলিং কি, ড্রপ শিপিং, প্রাইভেট লেভেল বা ওন ব্র্যান্ড, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই ওয়ার্ডগুলো আপনারা কে কি শুনছেন একটু কমেন্ট করে বলেন তো। আপনারা কেউ কি এই ওয়ার্ডগুলো শুনছেন? রিসেলিং, ড্রপ শিপিং, প্রাইভেট লেভেল, ওন ব্র্যান্ড বা অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলা কিন্তু অনলাইন বিজনেসের এক একটা প্রকার। কে কে শুনছেন রিসেলিং, ড্রপ শিপিং, প্রাইভেট লেভেল বা ওন ব্র্যান্ড বা অ্যাফিলিয়েট মার্কেটিং এই সম্পর্কে আমাকে একটু কমেন্ট করে বলেন তো। আজকে আমি আপনাদের সবার কমেন্ট পড়বো, আপনারা হচ্ছে কমেন্ট করে জানান কারা কারা শুনছেন। তাহেয়া নাজনীন, হ্যাঁ শুনেছি। লাইলা নূর, শুনছি। সারিয়া আরুষি আপু, আমাকে শিখাই দেন প্লিজ। জি, আজকে আমি আপনাদেরকে শিখাবো, তার জন্য আপনাদের পুরো লাইভটা দেখতে হবে আর লাইভটা শেয়ার করে রাখতে হবে। তাহেরা নাজনীন, হ্যাঁ জি শুনেছি। শামিমা আফরোজা, না আপনি শুনেন নাই, না শুনলে এখন শুনে নেন এবং এটা কি সেটাও জেনে নেন।
আপনারা অনেকেই বলতেছেন যে শুনেছি, ওন ব্র্যান্ড শুনছি, মানে নিজের ব্র্যান্ড। জি অবশ্যই, আপনি ঠিক বলছেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি জিনিসগুলো, যাতে করে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। রিসেলিংটা কি? একটা প্রোডাক্ট একজনের থেকে কিনে এনে আরেকজনের কাছে বিক্রি করা, এটাই হচ্ছে রিসেলিং। আমরা যদি এক কথায় বলতে যাই, একজনের থেকে একটা প্রোডাক্ট কিনে এনে সেটা আরেকজনের কাছে বিক্রি করা, সেটা হচ্ছে রিসেলিং। ধরেন আপনি কোনো একটা জিনিস বাজারে কম দামে কিনে আনছেন, বাজার থেকে কোনো একটা প্রোডাক্ট 500 টাকায় কিনে আনছেন, আর সেই প্রোডাক্টটা আপনি অনলাইনে এসে 1000 টাকায় বিক্রি করে দিলেন। এই যে আপনি 500 টাকার প্রোডাক্ট এনে 1000 টাকায় বিক্রি করলেন, এটাই হচ্ছে রিসেলিং, কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। যেমন ধরেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ঢাকার নিউ মার্কেট থেকে আপনি এক জোড়া জুতা কিনছেন মাত্র 200 টাকা দিয়ে। ঢাকার নিউ মার্কেট থেকে এক জোড়া জুতা কিনছেন 200 টাকা দিয়ে। তারপর আপনি ফেসবুকে কি করলেন, পোস্ট করলেন যে লিমিটেড এডিশন ইটালিয়ান ডিজাইনার শুজ, মাত্র 1000 টাকা বা 999 টাকা। এখন এতে কি হইলো? আপনার প্রোডাক্ট যখন আপনি পোস্ট করলেন, পরিচিত বা আশেপাশে মানুষজন যখন দেখলো, তারা কিন্তু 999 টাকা বা 1000 টাকা দিয়ে আপনার প্রোডাক্ট কিনে নিল। অথচ এই প্রোডাক্টটা আপনি কিনছেন মাত্র 200 টাকা দিয়ে। আপনার লাভ হইলো কত টাকা? 800 টাকা কিন্তু এখানে লাভ হয়ে গেছে। ঠিক না? এইটাই হচ্ছে রিসেলিং, মানে আপনি কিনবেন কম দামে আর বেচবেন হচ্ছে বেশি দামে। এখন আসি, ড্রপ শিপিংটা কি? ড্রপ শিপিংটা হচ্ছে, আপনি শুধু অনলাইনে অর্ডার নিবেন, অনলাইনে অর্ডার নিয়ে আরেকজনকে বলবেন যে এই অর্ডারটা আসছে, এটা তুমি পাঠিয়ে দাও। ধরেন একজন হচ্ছে প্রোডাক্ট, যার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে, হ্যাঁ। এখন আপনি হচ্ছে অনলাইনে বিজনেস করেন, আপনি তার সাথে, যার কাছে প্রোডাক্ট আছে তার সাথে হচ্ছে আপনি কন্টাক্ট করে নিলেন, বা তার সাথে একটা চুক্তি করলেন, বা তার সাথে কিছু একটা করলেন যে আমি হচ্ছে অনলাইনে অর্ডার আনবো, অর্ডার এনে অর্ডারগুলো তোমাকে দিব। তুমি কি করবে? তোমার প্রোডাক্ট গুলা পাঠিয়ে দিবা আমার এই অর্ডার অ্যাড্রেসে। আমার বিজনেসের নাম, লোগো, এই জিনিসগুলো ইউজ করে, আমার ব্র্যান্ডিং করে তুমি পাঠিয়ে দিবা। এটাই হচ্ছে ড্রপ শিপিং। আচ্ছা, এখন দেখেন প্রাইভেট লেভেল বা ওন ব্র্যান্ড এই জিনিসটা কি? প্রাইভেট লেভেলটা সাধারণত কি হয় জানেন? এই যে আমরা যে চায়না থেকে প্রোডাক্ট আনি না, চায়না থেকে যে প্রোডাক্ট গুলো আনি, চায়না থেকে প্রোডাক্ট গুলো এনে সেগুলো আমরা নিজের মাল বলে চালায় দিই না, নিজের ব্র্যান্ডিং নিজের লোগো দিয়ে চালায় দিই না, ওইটাই হচ্ছে প্রাইভেট লেভেল। মানে একজনের থেকে প্রোডাক্ট গুলা কিনে এনে সেখানে নিজের লেভেল লাগায়, নিজের ব্র্যান্ডিংটা করে, সেটাই হচ্ছে প্রাইভেট লেভেল বা ওন ব্র্যান্ড, মানে নিজের একটা ব্র্যান্ড। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে তুমি অন্যের প্রোডাক্ট আনবেন, অন্যের প্রোডাক্ট এনে সেটা হচ্ছে একটু প্রচারের মাধ্যমে বিক্রি করবেন, ওখান থেকে কিছু কমিশন পাবেন। লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন। আমি একটু আপনাদের কমেন্ট গুলা দেখি। একজন লিখছেন যে অনলাইন ব্যবসা বলতে এমন একটি ব্যবসাকে বোঝায় যা ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়, অর্থাৎ যেখানে পণ্য বা সেবা বিক্রয়, বিপণন, লেনদেন ও গ্রাহক সেবা সবকিছুই অনলাইনে সম্পন্ন হয়। আচ্ছা, আপনি কি কমার্সের স্টুডেন্ট? আপনি এই জিনিসটা খুব সুন্দর করে লিখছেন, একদম কমার্সের ভাষায় লিখছেন। আচ্ছা, একজন বলছেন যে ড্রপ শিপিংটা আরেকবার বলেন। আচ্ছা, ড্রপ শিপিংটা আমি আরেকবার আপনাদেরকে বলি। ধরেন একটা মানুষ যার কাছে হচ্ছে একটা প্রোডাক্ট আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে, সে হচ্ছে প্রোডাক্ট গুলো সাপ্লাই করে। এখন আপনি ওই প্রোডাক্টের বিজনেস করেন। এখন আপনি কি করবেন? অনলাইনের মাধ্যমে বা কোনো একটা মাধ্যমে আপনি জাস্ট অর্ডার গুলা নিবেন। আপনি অর্ডার গুলা নিয়ে সেই অর্ডার গুলা হচ্ছে ওই সাপ্লায়ার, যে যার থেকে আপনি প্রোডাক্ট নিবেন, তাকে বলবেন যে এই অর্ডার আসছে, এই ঠিকানা, এগুলা পাঠাইতে হবে, তুমি এগুলা পাঠিয়ে দাও। তো সেই সাপ্লায়ার কি করবে? আপনি যে অর্ডারগুলো তাকে দিবেন, সেই অর্ডারগুলো ঠিকঠাক ভাবে প্রোডাক্টগুলো প্যাকেজ করবে, আপনার লেভেলিংটা দিয়ে প্রোডাক্টগুলো প্যাকেজ করে সে হচ্ছে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবে, ডেলিভারি করে দিবে আপনার হয়ে। আচ্ছা, এফিলিয়েট মার্কেটিংটা আরেকবার আমি আপনাদেরকে বলি। এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আমরা হচ্ছে যারা ইউটিউবে অনেক সময় ভিডিও দেখি না, ওইখানে হচ্ছে অনেক সময় দেখবেন যারা ইউটিউবার আছে তারা বলে কি, তাদের হচ্ছে যে ট্রাইপড থাকে বা মোবাইল ফোনে কভার থাকে, সেটা তারা কোথা থেকে কিনছে সেই লিঙ্কটা দিয়ে দেয়। তো সেই লিঙ্কে ক্লিক করে যদি আমরা হচ্ছে সেই প্রোডাক্টটা কিনি, কেনার পরে হচ্ছে ওই ইউটিউবারটা কিছু কমিশন পায়, সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন দেখেন, এখানে কিছু ছবি আছে, এই ছবিগুলো কি আপনারা দেখতে পারতেছেন? ছবিগুলো ভালোভাবে দেখেন, নাও থিঙ্ক করেন এই প্রোডাক্ট গুলো আপনার। একদম ভালোভাবে ছবিগুলো দেখেন আর এটা মাথার মধ্যে একদম ভালোভাবে গেঁথে নেন, এই প্রোডাক্ট গুলা আপনার, এই প্রোডাক্টের মালিক আপনি। এবং এই যে এই প্রোডাক্টের যে বিজনেস গুলো আছে না, যেমন হচ্ছে চুড়ি ঘর, শখ, ক্লোথিয়া, নোটেক্স, গ্লোরা, এই যে বিজনেস গুলা দেখতে পারতেছেন, এই যে ব্র্যান্ড গুলা দেখতে পারতেছেন না, এই ব্র্যান্ড হচ্ছে আপনার নিজের, আপনি হচ্ছে এই ব্র্যান্ডের মালিক। আর আপনার এই বিজনেসটা অলরেডি স্টাবলিশ হয়ে গেছে,
অনলাইনে অলরেডি এই বিজনেসটা স্টাবলিশ হয়ে গেছে, এই জিনিসটা ভালোভাবে আপনি আপনার মাথার মধ্যে গেঁথে ফেলেন। আর এইটা চিন্তা করেন যে এইটা আপনার ড্রিম, এইটা আপনাকে করতেই হবে। মানে এই যে ব্র্যান্ডগুলো দেখতেছেন, এগুলো আপনার নিজের ব্র্যান্ড, এগুলো অলরেডি অনলাইনে পাবলিশ হয়ে স্টাবলিশ হয়ে গেছে, এটা আপনার ড্রিম। এই জিনিসটা আপনি ভালোভাবে মাথার মধ্যে গেঁথে ফেলেন যে এটা আপনার অলরেডি হয়ে গেছে, এগুলো আপনি করে ফেলছেন, এটাই আপনার ড্রিম। ঠিক আছে, এগুলো ভালোভাবে মাথার মধ্যে গেঁথে ফেলেন। ভালোভাবে এই জিনিসটাকে মাথার মধ্যে গেঁথে ফেলেন। কিভাবে গাঁথবেন আমি বলি। ওই যে আমরা যে কাঁথা সেলাই করি না, সুই দিয়ে যখন আমরা কাঁথা সেলাই করি, কাঁথার মধ্যে দেখবেন সুতা কিন্তু ভালোভাবে গেঁথে যায় যখন সেলাইটা করি। তো ঠিক সেভাবে ভালোভাবে মাথার মধ্যে গেঁথে ফেলেন। এগুলা হচ্ছে আপনার ব্র্যান্ড। আপনার ব্র্যান্ডটা অলরেডি স্টাবলিশ হয়ে গেছে, এইটা আপনার ড্রিম, এটা স্টাবলিশ আপনাকে করতেই হবে। ঠিক আছে, এগুলো ভালোভাবে মাথার মধ্যে গেঁথে ফেলেন। আর লাইফটা যত বেশি পারেন শেয়ার করে ফেলেন, শেয়ার করে আপনার প্রোফাইলে, আপনার টাইমলাইনে রেখে দেন। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এখান থেকে আজকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আপনাদেরকে যেটা বললাম যে এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ড, অলরেডি স্টাবলিশ হয়ে গেছে, এটা আপনার মাথায় ভালোভাবে গাঁথতে হবে। এটা আপনার স্বপ্ন, এটা আপনাকে স্বপ্নে দেখতে হবে। আর এই স্বপ্নটা আপনি যদি ঘুমায় ঘুমায় দেখেন, তাহলে আপনার স্বপ্নটা কিন্তু স্বপ্নই থাকবে। যেই স্বপ্ন আপনি ঘুমায় ঘুমায় দেখেন, জীবনে এই স্বপ্ন পূরণ হবে না। কারণ কি, ঘুমায় ঘুমায় আমরা যে স্বপ্নটা দেখি সেটা শুধু আমাদেরকে একটা শান্তির ঘুম দেয়, এটা আমাদের জীবনে বাস্তব লাইফে পূরণ হয় না। কারণ যখন ঘুমটা ভেঙে যায়, স্বপ্নটাও তখন শেষ। স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্নটা আপনাকে জেগে জেগে দেখতে হবে। আর আমি যে লাইভ ক্লাসে আপনাদেরকে দেখাইতেছি না স্বপ্ন, এই স্বপ্নটা আজকে আপনাদের আমার সাথে জেগে জেগেই দেখা লাগবে। এই সম্পূর্ণ ক্লাসে আপনারা আমার সাথে স্বপ্নটা দেখবেন। ক্লাসটা যখন শেষ হবে তখন দেখবেন আপনার এই স্বপ্নটাও কিন্তু পূরণ হয়ে গেছে। বুঝছেন? তো সেই জন্য স্বপ্ন কোনোদিনই ঘুমায়ে দেখবেন না। কারণ ঘুমটা শুধু শান্তির ঘুম হবে, ঘুম শেষ স্বপ্ন শেষ। স্বপ্ন সবসময় জেগে জেগে দেখবেন, জেগে জেগে দেখবেন মানেই আপনার স্বপ্নটা পূরণ হবে, এই জিনিসটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। কারণ এখন আপনারা আমার সাথে স্বপ্নটা দেখেন জেগে জেগে লাইভ ক্লাসের মাধ্যমে, কারণ ক্লাস যখন শেষ তখন দেখবেন আপনার স্বপ্নটাও পূরণ হয়ে গেছে। এখন দেখেন, একটা বিজনেস শুরু করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার, যে কোনো বিজনেস বা যে কোনো কিছু করার আগে আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমাদের মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, এই ভিডিওটা আপনারা ভালোভাবে দেখেন। এই ভিডিওটা ভালোভাবে দেখে আমাকে বলেন আপনারা কি বুঝতে পারছেন এই ভিডিওটা দেখে। আমরা যখন কোনো কিছু করতে যাব বা যখন একটা বিজনেস শুরু করব, তার জন্য প্রথম যে বিষয়টা আমাদের দরকার, যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যে জিনিসটা আমাদের ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। এই ভিডিওটা ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখে একটু কমেন্টে বলেন এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারছেন। আর লাইভটা সবাই শেয়ার করে ফেলেন, সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। ধরেন আপনি অনেক ভালো গান গাইতে পারেন, আপনি অনেক ভালো গান গাইতে পারেন। আর এই কারণেই আপনার কাছে অনেক বড় একটা সুযোগ আসছে, সেটা হলো আপনাকে অনেক বড় কোনো একটা প্রোগ্রামে গান গাইতে হবে। আপনি অনেক ভালো গান গাইতে পারেন, এখন আপনার কাছে একটা লাইফ চেঞ্জিং সুযোগ আসছে, এমন একটা সুযোগ যেটা আপনার লাইফকে 360 ডিগ্রি ঘুরায় ফেলবে। আর সেটা হচ্ছে কি, একটা বড় প্রোগ্রামে গান গাইতে হবে। এখন আপনি অনেক ভালো গান গান ঠিক আছে, কিন্তু সেটা শুধুমাত্র আপনার ঘরেই গান গান, আপনি তেমন একটা প্রোগ্রামে গান গান না। কিন্তু এই যে সুযোগটা আসছে, এই সুযোগটা যদি আপনি কাজে না লাগাইতে পারেন, আপনার তো লাইফের অনেক বড় একটা লস হয়ে যাবে, ঠিক না? কারণ এত বড় সুযোগ তো সবাই পায় না। তো সেই ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে দেখেন, আপনার মাথার মধ্যে এই জিনিসটা তখন ভালোভাবে ঢুকায় নিতে হবে, ভালোভাবে গেঁথে নিতে হবে যে আমি গান গাইতে পারবো, আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমি বেস্ট, এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। আপনাকে কেউ যদি বলে তোমাকে দিয়ে হবে না, ওদেরকেও তখন দেখাই দিতে হবে আপনাকে দিয়েই হবে। আপনি যে ঘরে গান গান, ঘরের ওইটা হচ্ছে আপনার একটা কমফোর্ট জোন, আপনাকে সেই কমফোর্ট জোনটা থেকেই বার হইতে হবে। আপনি যখন মাইন্ডসেটটা ঠিক করে নিলেন যে আমি আজকে এই প্রোগ্রামে গিয়ে গান গাবই, কারণ এটা আমার লাইফে মোড় ঘুরাইয়া দিবে, 360 ডিগ্রি আমার লাইফটাকে ঘুরাইয়া দিবে, আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। তো আপনি যখন এই মাইন্ডসেটটা ঠিক করে ফেললেন, আপনি গিয়ে কি করলেন, স্টেজে গিয়ে গান গাইলেন। গান গাওয়ার পরে কি হইলো দেখেন, আপনার যে কমফোর্ট জোনটা ছিল আপনি সেটা ব্রেক করে ফেলছেন। ব্রেক করার পর আপনার যে ভয়টা ছিল স্টেজে গিয়ে গান গাইতে পারবেন না, সেই ভয়টাও আপনি ব্রেক করে ফেলছেন। আপনার হচ্ছে কমফোর্ট জোন, আপনার ভয়টা যখন আপনি ভেঙে ফেলছেন, প্রথমবার একটা বড় স্টেজে গিয়ে যখন গান গাইছেন, তখন আপনি একটা লার্নিং জোনে চলে গেছেন। কারণ কি, আমরা যখন প্রথমবার আমাদের কিছু একটা করি, সেই জিনিসে কিন্তু আমাদের অনেক ভুল হয়। যেমন আপনারা প্রথমবার গিয়ে যখন স্টেজে গান গাবেন অনেক ভুল করবেন, অনেক জায়গায় অনেক প্রবলেম ফেস করবেন। সেই প্রবলেম, সেই ভুলগুলো হচ্ছে আপনার একটা লার্নিং জোন, সেখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে আপনাকে
গ্রো করতে হবে, কিভাবে আপনাকে সাকসেস হইতে হবে। আপনি যখন আপনার ভুলগুলো থেকে শেখা শুরু করবেন, আপনি যখন আপনার ভুলগুলো থেকে শেখা শুরু করবেন, তখনই আপনি গ্রোথ জোনে চলে যাবেন, তখনই আপনি গ্রো করা শুরু করবেন। আর যখন আপনি গ্রো করা শুরু করবেন, তার মানে এটা 100% লিখে রাখেন, সাকসেস আপনার হবেই। আজকে হোক, কালকে হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, আপনার সাকসেস হবে। এবং আপনি নিজেকে আজ থেকে 5 বছর পর, 10 বছর পর যে জায়গায় চিন্তা করতেছেন, সেই জায়গায় আপনি দেখতে পারবেন নিজেকে। তো আশা করি আপনারা এই জিনিসটুকু বুঝতে পারছেন ভালোভাবে। আপনারা একটু কমেন্ট করে জানান তো। অনেকে লিখছেন যে আমাদের লক্ষ্য স্থির রেখে ধাপে ধাপে আগাতে হবে। জি অবশ্যই, লক্ষ্য স্থির রেখেই ধাপে ধাপে আগাইতে হবে, কারণ আপনি যদি লক্ষ্য স্থির না রাখেন, ধাপে ধাপে যদি না আগান, আপনি কিছু করতে পারবেন না। একজন লিখছেন যে 2 ইয়ার্স আগে থেকে আমার স্বপ্ন অনলাইন বিজনেস করব, বাট কিভাবে কি করব বুঝতে পারি না, কিছু খুঁজে পাই না, সব আশা বাদ দিয়ে দিছি, বাট তখনই এসআরটিমাইটি দেখা মিলল। জি, আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসটা ভালোভাবে দেখেন এবং লাইভটা শেয়ার করে রাখেন, বেশি বেশি করে শেয়ার করে দেন, কমেন্ট করেন, লাইভটা শেয়ার করে দেন, আপনাদের প্রোফাইলে রেখে দেন, টাইম লাইনে রেখে দেন, যাতে করে এই ক্লাস থেকে আজকে আপনারা অন্তত কিছু হইলেও শিখতে পারেন। আচ্ছা দেখেন, এখন এই যে আমরা যে মাইন্ডসেটটা ঠিক করলাম না, যে আমরা হচ্ছে সাকসেস হব, সাকসেস হওয়ার জন্য বা আমাদের বিজনেস অলরেডি স্টাবলিশ হয়ে গেছে, এই যে আমরা মাইন্ডসেটটা ঠিক করছি, এই মাইন্ডসেটের রেজাল্টে কি আসে সেটা দেখতে চান? এখানে দেখেন একটা ছবি দিছি, আমি 3টা ছবি দিয়েছি, 3টা ছবি, তিনটা স্টেজে। আপনারা এই ছবিগুলো দেখে কি বুঝতেছেন আমাকে একটু কমেন্টে লিখেন, আমি আপনাদেরকে একটু বলি। প্রথম ছবিটা যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে এই মেয়েটা তার মাইন্ডসেট ঠিক করছে, সে সেলাই কাজ পারে এবং সেটা দিয়ে সে একটা বিজনেস দাঁড় করাবে। সেই জন্য সে কি করলো, তার লাইফের প্রথম যে স্টেপ সে সেটা নিয়ে নিছে, তার কমফোর্ট জোন থেকে সে বের হয়ে গেছে, বের হয়ে সে হচ্ছে সেলাইয়ের কাজ শুরু করে দিছে এবং সে কিন্তু একা শুরু করছে। একা শুরু করার পরে দেখেন, সে যখন শুরু করে ফেলছে, তার কিছুদিন পরে সে আরো 4জন মানুষকে তার আন্ডারে নিছে, তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। এরপরে কি হইলো দেখেন, এরপরে সে একটা গার্মেন্টস এর মালিক হয়ে গেছে। এই জিনিসটা কেন হয়েছে? এটা সে তার মাইন্ডসেটটা ঠিক করে রাখছে যে আমাকে এই জিনিসটা করতেই হবে, আমি এই জিনিসটা করবই। সেজন্যই কিন্তু সে প্রথমে যখন একদম ছোট থেকে শুরু করছে, ছোট থেকে একটু বড় হয়েছে, বড় থেকে একদম বড় হয়ে গেছে, সে দেখেন একটা গার্মেন্টস এর মালিক হয়ে গেছে। তো এই জিনিসটাই আমাদেরকে একটা বিজনেস স্টার্ট করার জন্য প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে। তো আমরা আমাদের মাইন্ডসেটটা কিন্তু এখন ঠিক করে ফেলছি, যে আমাদের অলরেডি একটা বিজনেস স্টাবলিশ হয়ে গেছে এবং সেগুলো কি কি বিজনেস আমরা কিন্তু সেটা ঠিক করে ফেলছি, ঠিক না? এখন দেখেন, আমরা তো বিজনেসটা করলাম, ঠিক আছে, ঠিক না, আমাদের প্রোডাক্ট কি কি হইতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম। এখন আমাদের কি করতে হবে দেখেন, এই যে প্রোডাক্টগুলো আমরা কোথায় পাবো? সবার এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে প্রোডাক্টগুলো আমরা কোথায় পাবো, ঠিক না? আপনারা অনেকেই দেখলাম এটা কমেন্ট করতেছেন যে প্রোডাক্টগুলো কোথায় পাবো। এখানে একজন লিখছেন যে 2020 সাল থেকে শুধু ভেবেই যাচ্ছি এখনো। তো 2020 সাল থেকে ভেবে যাচ্ছেন, এখন 2025 সাল, এখন 2025 সাল। আমি আপনাদেরকে একটা নিউজ দেখাই, দাঁড়ান এক সেকেন্ড, একটা নিউজ দেখাই। আপনারা যে কতটা দেরি করতেছেন এটা একটু দেখেন। আমি আপনাদেরকে একটা নিউজ দেখাই, এই যে দেখেন, এখানে দেখেন, বাংলাদেশের ই কমার্স দ্রুত বড় হচ্ছে। 2021 সালে এই মার্কেটের আয় প্রায় 568.70 কোটি টাকা ছিল, যেটা শিল্প বিশ্লেষকরা বলতেছেন 2026 সালের মধ্যে এটা 1.5 ট্রিলিয়ন পর্যায়ে যেতে পারে। এর মানে কি? এর মানে হচ্ছে এখানে অনেক বেশি সুযোগ আছে, আর আমাদের সেই সুযোগটাই কাজে লাগাইতে হবে। বাংলাদেশ ই কমার্স সেলস টু ডাবল বাই 2026। আমি একটু আপনাদের নিউজটা ওপেন করে দেখাই, ঠিক আছে? এই দেখেন, এটা কারা করছে নিউজটা দেখেন তো, এই যে দা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এই নিউজটা করছে, 2025 সালে করছে। এই বছরটা আপনাদের জন্য সব থেকে বড় সুযোগ একটা অনলাইন বিজনেস স্টার্ট করার জন্য। আচ্ছা, লেখাগুলো এখানে আসতেছে না, এই যে দেখেন। আচ্ছা, এটা হয়তো তাদের সার্ভারে কোনো একটা প্রবলেম হয়েছে, যার জন্য এটা এখন আসতেছে না। যাই হোক, আমি আপনাদের নিচেরটা দেখাই, ঢাকা ট্রিবিউনেরটা দেখেন, এই যে দেখেন, বাংলাদেশ ই কমার্স সেলস টু ডাবল বাই 2026। 2026-এর মধ্যে বাংলাদেশের ই কমার্সের সেল গুলা ডাবল হয়ে যাবে। ডাবল হবে মানে বুঝতেছেন এটা? এখন এখানে যে আমি আপনাদেরকে বললাম যে দা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তাদের তথ্য অনুযায়ী
2026 সালের মধ্যে এটা 1.5 ট্রিলিয়ন পর্যায়ে চলে যেতে পারে। তার মানে এইটা বাজারটা অনেক বড় হইতেছে, এখানে আমাদের সুযোগটাও অনেক বেশি, অনেক বেশি সুযোগ। তো সেই সুযোগটাকে আপনাদের এখন কাজে লাগাইতে হবে। এখন এই পর্যায়ে এসে যদি আপনারা আপনাদের সুযোগটা কাজে না লাগাইতে পারেন, 2026 সালে গিয়ে কিন্তু আপনারা অনেক আফসোস করবেন। সেজন্য আজকের ক্লাসটা ভালোভাবে দেখেন, শেষ পর্যন্ত থাকবেন, আর ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দেন। এখন দেখেন, এই যে প্রোডাক্টের বিষয়ে আমরা আসলাম, প্রোডাক্ট আমরা কোথায় পাবো? প্রোডাক্ট আমরা কোথায় পাবো? আমরা যারা মেয়েরা আছি, মেয়েরা কিন্তু অনেক ট্যালেন্টেড, প্রতিটা মেয়ে ট্যালেন্টেড, তারা কিন্তু হাতের কাজ জানে, রান্না জানে, অনেক কিছু জানে। আপনি যে ট্যালেন্টেড সেটা আপনি ভালো জানেন, সেটা আমি ভালো বলতে পারবো না, কারণ আপনার মধ্যে কি পটেনশিয়াল আছে, আপনি কি কাজ পারেন, আপনি কোন কাজে সব থেকে বেস্ট, সেটা আপনি সব থেকে ভালো জানেন। কিভাবে দেখেন, আপনারা যারা আমার লাইভ দেখতেছেন, তাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা হচ্ছে হাতের কাজ ভালো পারেন, যারা রান্না ভালো পারেন, যারা হচ্ছে আহ, চুড়ি বানাইতে পারেন, অর্গানিক মেহেদি বানাইতে পারেন, তারপর হচ্ছে যে ওই যে কুশি কাটার কাজ করতে পারেন, কুশি কাটার কাজ করার মাধ্যমে হচ্ছে আপনার বিভিন্ন ব্যাগ বানান, বিভিন্ন ড্রেস বানান। তারপর অনেকে আছে পেইন্টিং ভালো পারেন, তো ওই পেইন্টিং ভালো পাওয়ার কারণে দেখলাম যে অনেকে কি করে, টোট ব্যাগ আছে না, টোট ব্যাগের মধ্যে আর্ট করে সেই ব্যাগগুলা সেল করে। তো আমাদের মেয়েদের কিন্তু অনেক ট্যালেন্ট আছে। এই যে আপনারা যারা লাইভটা এখন দেখতেছেন, আপনারা সবাই ট্যালেন্টেড দেখেই আপনারা এই লাইভটা দেখতেছেন, কারণ আপনারা বিজনেস করতে চান। আপনারা শুধু বুঝতে পারতেছেন না কিভাবে শুরুটা করতে হবে, আপনাদের ট্যালেন্ট আছে দেখেই আপনারা এখন এই লাইভটা দেখতেছেন, ঠিক না? তো সেই জন্য আপনার প্রোডাক্ট কি হইতে পারে? আপনার প্রোডাক্ট হচ্ছে আপনি যে কাজগুলো পারেন, যেমন আপনি যদি অর্গানিক মেহেদি বানাইতে পারেন, সেটা আপনার প্রোডাক্ট হইতে পারে। আপনি কুশি কাটার কাজ জানলে কুশি কাটার প্রোডাক্ট গুলো আপনার প্রোডাক্ট হইতে পারে। আপনি রান্না জানেন, তো আপনি হচ্ছে সেল করেন যে কিভাবে হচ্ছে ওই যে ফ্রোজেন সমোচা গুলা সেল করেন, ফ্রোজেন রুটি গুলা সেল করেন। তারপর ধরেন হচ্ছে এই যে ফুড ডেলিভারি কাজ করে না, ফুড ডেলিভারি দেয়, যে হোমমেড ফুড ডেলিভারি করা করা হয়, যে সেই ফুড গুলো আপনি ডেলিভারি করেন। তারপর হচ্ছে ফুডের বিজনেস করেন। তারপর হচ্ছে যারা সেলাইয়ের কাজ জানেন, তারা সেলাইয়ের কাজ দিয়ে বিজনেস স্টার্ট করেন। এরকম এক একজনের যে যে জিনিসটা আছে। আবার অনেকে আছে কি, অনেক কাপড় আছে কিন্তু সেই কাপড়গুলো বেচবে কিভাবে সেটা সে জানে না, সেল করবে কিভাবে সেটা জানে না, ঠিক না? তো সেই প্রোডাক্ট গুলো আপনাকে সেল করতে হবে। এখন দেখেন সোর্সটা কোথা থেকে করবেন। প্রোডাক্ট আমি আপনাদের বললাম, আরো কিছু প্রোডাক্টের আপনাদের আমি আইডিয়া দিয়ে দিই। এখন শীতকাল আসতেছে না, এই শীতকালে আপনারা কিন্তু হচ্ছে ওই যে হিটার, তারপর ফ্লাক্স, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি সেল করতে পারবেন। এখন সোর্সিং কোথা থেকে করবেন? প্রোডাক্ট তো আমি আপনাদের বললাম যে এই প্রোডাক্ট করতে পারেন, সোর্সিং কোথা থেকে করবেন? আপনারা আশেপাশে যে দোকানপাট গুলো আছে আপনাদের আশেপাশে, সেইখানে আপনি কথা বলে দেখবেন যে আপনাকে কে কম দামে প্রোডাক্টটা দিচ্ছে। আপনি যদি একসাথে তার থেকে 10টা প্রোডাক্ট নেন, সে আপনাকে কম দামে দিচ্ছে কিনা, বা আপনাকে কিরকম সুযোগ সুবিধা দিচ্ছে। এরকম আপনাদের আশেপাশে যে দোকানপাট গুলো আছে তাদের সাথে কথা বলে দেখেন, তাদের থেকে প্রোডাক্ট গুলা নেন। অনেক দোকানদার আছে কি, তারা কি করে, আপনি যদি তাদের অর্ডার এনে দেন, তাহলে হচ্ছে তারা প্রথম অবস্থাতেই আপনার থেকে পেমেন্টটা নেয় না, আপনি অর্ডার এনে দেওয়ার পরে আপনার থেকে পেমেন্ট নেয়, আপনাকে প্রোডাক্ট এমনিতেই দিয়ে দেয়। তো সেজন্য আপনি হচ্ছে আপনার আশেপাশে যে দোকানগুলো আছে তাদের সাথে কথা বলে দেখবেন কারা আপনাকে পাইকারি রেটে দিবে, ঠিক না? এখানে একজন লিখছেন যে আপু আমি গল্প লিখতে পারি আর কুশি কাটার কাজ পারি, কিন্তু কিভাবে বিজনেস করব বুঝতে পারতেছি না। এই যে আপনি কুশি কাটার কাজ পারেন, ডালিশ মাহমুদ, এইটাই আপনার প্রোডাক্ট, এবং এটা নিয়ে কিভাবে সামনে আগাবেন সেটা আমি এখন বলতেছি। আমি কিন্তু এগুলো নিয়ে এখন আপনাদের সাথে ডিসকাস করতেছি। সাহস পান না, সাহস পাইতে হবে। আপনি এই জিনিসটা চিন্তা করেন, এই যে আপনারা বলতেছেন সাহস পাই না, এই জিনিসটা চিন্তা করেন। আপনার আশেপাশে কেউ নাই আপনাকে সাপোর্ট করার জন্য, আপনার মা বাবা নাই, ভাই বোন নাই, আপনার হাজবেন্ড নাই, আপনার সন্তান নেই, কেউ নাই যে আপনাকে সাপোর্ট করবে। একদম দেয়ালে গিয়ে আপনার পিঠ থেকে গেছে, এখন আপনাকে যেভাবেই হোক উঠতে হবে। তো সেই উঠার চিন্তা থেকে আপনাকে সাহসটা করে শুরুটা করতে হবে। তো এখন সোর্সিং গুলো আপনি আশেপাশে দোকান থেকেই করতে পারেন। আরেকটা যে বিষয়টা হচ্ছে, আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কে হচ্ছে ভালো কেক বানাইতে পারে, ভালো রান্না করতে পারে, ভালো কুশি কাটার কাজ করতে পারে, ভালো মেহেদি বানাইতে পারে, তাদের সাথে কথা বলে দেখেন, তারাই প্রোডাক্টটা আপনাকে বানায় দিবে, আপনি হচ্ছে অনলাইনে সেল করবেন। এখন দেখেন আমাদের কিন্তু প্রোডাক্ট সিলেকশন হয়ে গেল, প্রোডাক্ট সোর্সিংটা কিভাবে করবো সেটাও জেনে গেলাম। এখন হচ্ছে আমাদের যে বিজনেসটা আমরা শুরু করব, সেই বিজনেসের তো আমাদের একটা নাম দিতে হবে। আমরা বিজনেসের নামটা কোথা থেকে দিব? বিজনেসের নামটা কোথা থেকে দিব? আমাদের কিন্তু অনেক সময় আইডিয়া আসে না, তো সেই জন্য নামটা আমরা দিব হচ্ছে, কিভাবে দিব আমি একটু আপনাদেরকে দেখাই। চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির মাধ্যমে আমরা হচ্ছে নাম সিলেক্ট করতে পারবো। আরো কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলোর মাধ্যমেও আমরা চাইলে আমাদের বিজনেসের নামগুলা সিলেক্ট করতে পারবো। তো আমি এখন আপনাদেরকে একটু সেটাই দেখাবো।
ধরেন আপনি হচ্ছে চ্যাট জিপিটিতে আসবেন, আপনারা যে যেই বিজনেস করতে চান, যে যেই বিজনেসটা করতে চান, সেই বিজনেসটা চ্যাট জিপিটি কে বলবেন। ধরেন আমি এখন এখানে লিখলাম কুশি কাটা, যেমন এখানে একজন আমাকে কমেন্ট করছেন যে সে কুশি কাটার বিজনেস করতে চায় কিন্তু কিভাবে করবে বুঝতে পারতেছে না। এখানে আরেকজন আপনি লিখছেন যে হাজবেন্ড থাকতে আজ দেয়ালে পিঠ থেকে গেছে। তো আপনার যে দেয়ালে পিঠটা ঠেকে গেছে, আপনি এখান থেকে চিন্তা করেন, আপনাকে এখান থেকে উঠে আসতে হবে, আপনার আশেপাশে কেউ নাই, আপনাকে এখান থেকেই উঠে আসতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন সোর্সিং কি। সোর্সিংটা হচ্ছে কি, আপনি কোথা থেকে প্রোডাক্টটা কালেক্ট করবেন, উৎস আর কি, মানে কোথা থেকে আনবেন, এটাই হচ্ছে সোর্সিং। আচ্ছা, আরেকজন বলছেন সেলাইয়ের কাজ পারেন, অনেকে বলছেন কুশি কাটার কাজ পারেন। তো আমি আপনাদেরকে কুশি কাটার কাজটা দিয়েই দেখাই, ঠিক আছে? ধরেন আপনি কুশি কাটার বিজনেস করবেন, এখন এখানে চ্যাট জিপিটি তে আসেন, কারণ আপনি বুঝতে পারতেছেন না আপনার নামটা কি দিবেন। কারণ কি, আপনি হচ্ছে আপনার প্রোডাক্টটা সিলেক্ট করছেন, আপনার প্রোডাক্টটা কোথা থেকে আনবেন, সোর্স উৎস সেটাও সিলেক্ট করে ফেলছেন। এখন বিজনেসের নাম কি দিবেন সেটা বুঝতেছেন না, তো বিজনেসের নামটা কিভাবে সিলেক্ট করবেন? ধরেন আমি চ্যাট জিপিটি তে আসলাম, চ্যাট জিপিটি তে আসার পর আমি এখানে বলি যে হাই চ্যাট জিপিটি, আপনারা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলেন। হাই চ্যাট জিপিটি, আমি কুশি কাটার বিজনেস করতে চাই, কুশি কাটার বিজনেস করতে চাই, কিন্তু আমার বিজনেসের কি নাম দিব সেটা বুঝতেছি না, কিন্তু আমার বিজনেসের কি নাম দিব সেটা বুঝতেছি না। এখন আপনি আপনার বিজনেসের নামটা কি ধরনের চান, কিরকম রাখতে চান, সেটা একটু চ্যাট জিপিটি কে আপনার বলতে হবে। ধরেন আমি চাচ্ছি আপনার আমার বিজনেসের নামটা আমার নামের সাথে হোক, তো আমি চ্যাট জিপিটি কে বলে দেই যে আমি কি নাম দিব বুঝতেছি না, কিন্তু আমি চাচ্ছি আমার বিজনেসের নামটা আমার নামেই হোক। আমার নাম কি ওইটা তো চ্যাট জিপিটি কে বলতে হবে, ঠিক না? আমার নাম ওয়াসিকা। ওকে, এখন তুমি আমাকে একটা নাম, এখন তুমি আমাকে আমার বিজনেসের নাম দাও, বিজনেসের কিছু নাম দাও। এখন দেখেন, চ্যাট জিপিটি আমাকে কিছু নাম সাজেস্ট করবে। এখান থেকে কি করতে হবে, এখান থেকে যেই নামটা আমাদের ভালো লাগবে সেটা আমাদের সিলেক্ট করতে হবে, আর না হলে আমাদের মাথায় যদি অন্য কোনো আইডিয়া থাকে সেটা সিলেক্ট করতে হবে। এখন দেখেন চ্যাট জিপিটি এখানে আমাকে কিন্তু নাম বলে দিছে, চ্যাট জিপিটি এখানে আমাকে কিছু নাম বলে দিছে, একটু দেখেন তো কি কি নাম বলছে। আমি চ্যাট জিপিটি কে কি বলছি দেখেন, হাই চ্যাট জিপিটি, আমি কুশি কাটার বিজনেস করতে চাই কিন্তু আমার বিজনেসের কি নাম দিব সেটা বুঝতেছি না, কিন্তু আমি চাচ্ছি আমার নামটা আমার নামেই হোক, আমার নাম ওয়াসিকা, এখন তুমি আমাকে আমার বিজনেসের কিছু নাম দাও। তো সে আমাকে কিছু নাম দিয়ে দিছে, ফ্যাশন ওয়ার্ড্রোব, হাউস অফ ওয়াসিকা, ওয়াসিকা কালচার, তারপর হচ্ছে স্টাইল বাই ওয়াসিকা, ওয়াসিকা বুটিক। আচ্ছা, এখানে সে হয়তো কুশি কাটা বিষয়টা বোঝে নাই, যাই হোক সে এখানে হ্যান্ডক্রাফটের জন্য বলছে কি, ক্রাফটেড বাই ওয়াসিকা, আর্টিস্ট্রি ওয়াসিকা, ওয়াসিকাস ওয়ান্ডার, হ্যান্ডমেড বাই ওয়াসিকা, দা ওয়াসিকা স্টুডিও। কুশিকাটার ইংরেজিটা হচ্ছে ক্রোচেট, তো আমি ওদেরকে একটু ইংরেজি নামটা দিয়ে দেখি, ক্রোচেটটা বলে দেখি। সে হয়তো বাংলাতে বোঝে না এই জিনিসটা, তা আমি এখানে তাকে ক্রোচেট বললাম। দেখি সে হচ্ছে কুশিকাটার কি নাম দেয় আমাকে। এই যে দেখেন, ক্রোচেট বিজনেসের জন্য সে আমার নামের সাথে মিলিয়ে কিন্তু নাম দিয়ে দিছে, ক্লাসিক ও এলিগেন্ট স্টাইলের কিছু নাম দিছে, সেগুলা কি দেখেন তো। এই যে ওয়াসিকাস ক্রোচেট কর্নার, ক্রোচেট বাই ওয়াসিকা, ওয়াসিকাস হ্যান্ডমেড হ্যাভেন, দ্য ক্রোচেট স্টুডিও বাই ওয়াসিকা, ওয়াসিকাস ক্রাফট বুটিং, ওয়াসিকা ক্রোচেট, নটি বাই ওয়াসিকা, স্টিচড বাই ওয়াসিকা, হুকড বাই ওয়াসিকা, টিনি লুপস বাই ওয়াসিকা, ওয়াসিকাস বৈশাখী বুনন, বুনন বাই ওয়াসিকা, ওয়াসিকার হাতের জাদু, প্রত্যয় বাই ওয়াসিকা, শিল্পকলার ওয়াসিকা, এরকম অনেক নাম তারা দিয়ে দিছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যেটা ভাল লাগবে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে নেই ক্রোচেট বাই ওয়াসিকা, এই নামটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এছাড়াও আরো কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি নাম সিলেক্ট করতে পারবেন। আমি একটু আপনাদের কমেন্ট গুলো আগে একটু পড়ে নেই, তারপর হচ্ছে আমি সেই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে একটু কমেন্ট করেন। যেহেতু আমি পড়াতে পারি, পড়াতে চাই, তবে ফেস দেখাতে চাই না। আচ্ছা, এখানে একজন বলছেন যে আপু আমি বোরকা হিজাব মেয়েদের ড্রেস নিয়ে কাজ করতে চাই, পেজ খোলা আছে, কিভাবে এগিয়ে গেলে পেজে সেল হবে?
আচ্ছা, কিভাবে আপনি সেল আনবেন, আপনার প্রথম 10টা সেল আনবেন সেটা কিন্তু আমি আজকের ক্লাসে বলবো। তো আপনারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন আর লাইভটা শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দেন এবং পুরো ক্লাসে থাকেন। ক্লাসে না থাকলে আজকে বুঝতে পারবেন না কিভাবে সেল আনবেন, বুঝছেন? আর যাদের পেজ আছে তাদের জন্য এটা খুবই ভালো, অ্যাডভান্স আপনারা একটা পেজ ক্রিয়েট করে রাখছেন। প্লিজ উত্তর দিবেন। আচ্ছা, একজন বলছেন যে বিজনেস আইডি কি পেজের মতন রিচ কিংবা অর্ডার পাওয়া যাবে? জি, অবশ্যই পাওয়া যাবে। বিজনেস আইডি থেকেও আপনি হচ্ছে পেজের মতন রিচ পাবেন। আমি ফেসবুক পেজ খুলবো কিভাবে? এই যে এখন আপনাদের আমি নাম সিলেক্ট করে দেখাইলাম না, এরপরে হচ্ছে কিভাবে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, একটু জুম করে দিই আমি আপনাদেরকে। দেখেন তো এখন কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। আর আপনারা যারা ক্লিয়ারলি দেখতে পারেন না তারা এক কাজ করেন, ফোনটাকে একটু রোটেট করে নেন, কারণ অনেক সময় হয় কি ফোন রোটেট না থাকলে ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা, আরেকজন বলছেন আপু আমি জামা কাপড়ের বিজনেস করতে চাই, মেহেদিও মেক করতে পারি, কিন্তু সাহস পাচ্ছি না, কিভাবে শুরু করব? কেন সাহস পাচ্ছেন না? আপনাকে সাহস আজকে করতে হবে। আজকে আমি পেজ ক্রিয়েট করা দেখাবো না, আপনি আমার সাথে নাম সিলেক্ট করবেন, নাম সিলেক্ট করে পেজও ক্রিয়েট করবেন। আমি ফেসবুক ইউটিউব পেজ কিভাবে খুলবো, আচ্ছা ফেসবুক পেজটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আরেকজন বলছে আপু প্লিজ উত্তর দিবেন, আমার আইডি থেকে পেজ করতে না পেরে আমি বিজনেস আইডি বানাই। এখন কথা হচ্ছে বিজনেস আইডি কি পেজের মতো রিচ কিংবা অর্ডার পাওয়া যাবে? জি অবশ্যই, বিজনেস পেজ থেকে আপনি বিজনেস আইডি থেকে আপনি হচ্ছে পেজের মতন রিচ অর্ডার পাবেন, কিন্তু একটা পেজ হইলে সব থেকে ভালো হয়। এখন একজন জিজ্ঞেস করছেন ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করব। তানজিলা ইসলাম, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। লাইভটা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই দিই কিভাবে আপনারা হচ্ছে বিজনেসের নেম জেনারেট করতে পারেন। আপনারা গুগলে বা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গিয়ে এখানে লিখবেন যে বিজনেস পেজ, বিজনেস নেম, নেম জেনারেটর, বিজনেস নেম জেনারেটর। এইখানে দেখেন কয়েকটা ওয়েবসাইট দিছে, কয়টা দিছে দেখেন। নেমলিক্স, বিজনেস নেম জেনারেটর, সাধারণত সবাই নেমলিক্সটা ইউজ করে, আমি এটা ওপেন করলাম। এখন এখানে আপনার বিজনেস সম্পর্কে বলতে হবে, কিওয়ার্ড দিতে হবে। তো আমার বিজনেসটা যেহেতু ক্রোচেট নিয়ে আমি সিলেক্ট করলাম, সেজন্য এখানে ক্রোচেট লিখলাম, লেখার পর জেনারেটে ক্লিক করলাম। দেখেন, তা এখন আমাকে বিজনেস রিলেটেড কিছু নাম সাজেস্ট করবে। আচ্ছা, আরেকজন বললেন ম্যাম আপনি আমার রিপ্লাইটা দিলেন না, প্লিজ ম্যাম ফেসবুক পেজ ম্যানেজমেন্ট সম্পর্কে একটু বলেন প্লিজ ম্যাম। আপনাদেরকে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট সম্পর্কে আমি আগের দিনের ক্লাসে বলছিলাম, ক্লাসটা কি আপনি দেখছিলেন? না দেখলে দেখে দেখে ফেলেন। আর আজকে কিভাবে পেজ ক্রিয়েট করবেন, কিভাবে পোস্ট করবেন, এগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমি অটো দিয়ে দিই। অটো দেওয়ার পরে আমি এখানে নেক্সটে যাব। লাইভটা সবাই শেয়ার করে ফেলেন, আর আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপটা তো আপনারা জয়েন হয়ে যান। এখানে দেখেন, এখানে হচ্ছে আমি মিডিয়াম দিলাম, মিডিয়াম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। এখন এখানে বলছে আমার ব্র্যান্ডের ইনফরমেশন দেওয়ার জন্য, তো আমি জাস্ট ক্রোচেট বললাম, আর কিছু বলার প্রয়োজন নেই, জেনারেটে ক্লিক করব। এখন দেখেন আমাদের কিন্তু অনেকগুলা নাম দিয়ে দিছে, অনেকগুলা নাম দিছে, এটা কি দেখতে পাচ্ছেন? এখানে দেখেন অনেকগুলা নাম দিচ্ছে সে, নর্থ স্মিথ, লিটল হুক, ক্রোচেটোলজি, ক্রাফট লুপ, ক্রোচেটিফাই, তারপর হচ্ছে হুক অ্যান্ড, তারপর র্যাপটেলস, এভরি স্টিচ, ক্রাফট অ্যাপ্লিক, হুকস বাই মি। আপনাদের যেই নাম ভাল লাগে আপনারা এখান থেকে সেই নামটাই চুজ করতে পারেন। তো আমি যেহেতু অলরেডি একটা নেম এখান থেকে সিলেক্ট করে ফেলছি, ক্রোচেট বাই ওয়াসিকা, তো সেই জন্য আমি এই নামটাই রাখতেছি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি হচ্ছে আপনাদের অনেককেই বলছিলাম যে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে বা খুবই দরকারি একটা জিনিস আছে বলছিলাম না, আপনারা ওই জিনিসটা অনেকেই জিজ্ঞেস করছিলেন। ওই দিন সেমিনার ক্লাসে যে আপনাদেরকে হচ্ছে একটা ফর্মের লিংক দেওয়া হয়েছিল, ওই ফর্মের লিংকটা কি আপনারা দেখছিলেন? সেমিনারের ফর্মের লিংক, ওই লিংকে কিন্তু আপনারা সবাই ফর্মটা ফিল আপ করে ফেলবেন। কমেন্ট সেকশনে দেখেন সেই ফর্মের লিংকটা দিয়ে দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করে ফেলবেন সবাই। আর এই ফর্মের যে কি কি সুবিধা সেটা আপনারা হচ্ছে এই সেমিনার গুলো শেষ হইলেই বুঝতে পারবেন। চলেন আপনাদের পেজটা সেট আপ করে দেখাই। দেখেন, আপনারা হচ্ছে ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর এখানে যে মেনু অপশনটা আছে না, এই যে মেনু অপশন, মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
এই যে পেজেস অপশন আছে না, পেজেস অপশনে ক্লিক করবেন। পেজেস অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ অপশন আছে। পেজেস অপশনে আসবেন, এরপরে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন দুইটা অপশন পাবেন। আপনারা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করবেন না, আপনাদের বিজনেসের জন্য আপনারা পাবলিক পেজ ক্রিয়েট করবেন। তো পাবলিক পেজে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সটে যাবেন, গেট স্টার্টেড। এখন দেখেন পেজের নাম দিতে বলছে, আমরা একটা পেজের নাম সিলেক্ট করছি না, এই যে ক্রোচেট বাই ওয়াসিকা, এই নামটা এখানে দিয়ে দিব। এটা দিতেই হবে, এটা না দিলে হবে না। এখন বলছে এখানে ক্যাটাগরি দিতে, ক্যাটাগরি কি আমাদের পেজের, আমাদের যার যে প্রোডাক্ট থাকবে সেই অনুযায়ী দিতে হবে। তো এটা হচ্ছে প্রোডাক্ট, আমি এখানে প্রোডাক্ট দিয়ে দিই, দেখি এখানে আছে কিনা। এখানে নাই, তো আমি হ্যান্ডক্রাফট দেখি আছে কিনা। হ্যান্ডক্রাফটও নাই। তো এখানে কি দিয়ে দেওয়া যেতে পারে, আচ্ছা এখানে হচ্ছে আমরা আর্টিস্ট দিয়ে দিই, আর্টস এন্ড, আচ্ছা এই যে আর্টস এন্ড ক্রাফট স্টোর এটা দিলাম। এখন এখানে বলছি কি একটা বায়ো দেওয়ার জন্য, এটা অপশনাল, আপাতত না দিলেও চলবে। এই বায়ো সেটআপ বা যা যা সেটআপ আছে এগুলো আমরা পরে করব, আগে আমাদের কাজ হচ্ছে একটা পেজ ক্রিয়েট করা। পেজটা আমরা কেন ক্রিয়েট করব, আমরা যে অনলাইন বিজনেস করি, অনলাইন বিজনেসের জন্য আমাদের কেন একটা পেজের প্রয়োজন জানেন? এই অনলাইন বিজনেসের জন্য আমাদের ফেসবুক পেজের প্রয়োজন কেন? কারণ কি, আমি ক্রিয়েট পেজে ক্লিক করলাম, কারণ হচ্ছে যে আমরা যারা নতুন বিজনেস ওনার আছি বা নতুন বিজনেস করতে চাই, প্রথম অবস্থাতে কিন্তু আমাদের অনেক টাকা ইনভেস্ট করা পসিবল হয় না। তো সেই কারণে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদেরকে পেজ ক্রিয়েট করতে, সব ক্রিয়েট করতে দিচ্ছে একদম ফ্রিতে, নো চার্জ। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য কোনো চার্জ লাগতেছে না। আমরা এখন এখানে নেক্সট দিয়ে দিব। তো সেই কারণে আমরা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করব, আর ফেসবুক পেজের মাধ্যমে আমাদের অনলাইন বিজনেসটাকে স্টার্ট করব। এখন নেক্সটে দিয়ে দিব, স্কিপ করে দিব, নেক্সট। আর এটা আমরা দুইটা অন রেখে দিব। এখন ডানে ক্লিক করব। এখন দেখেন আমাদের সম্পূর্ণ পেজ কিন্তু রেডি, একদম পেজ রেডি। এখন কি করতে হবে জানেন? কি করতে হবে, পেজের একটা লগো লাগবে, একটা কভার ফটো লাগবে, একটা বায়ো লাগবে, ইন্ট্রো। তো চলেন কভার ফটো বানাই। তার জন্য ক্যানভাতে আসবো, canva.com। তার জন্য ক্যানভাতে আসবো, ক্যানভাতে আসার পর দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমরা এখানে সার্চ করব লগো লিখে। লগো লিখে যদি সার্চ করি, আমরা হাজার হাজার টেমপ্লেট পেয়ে যাব। যেই টেমপ্লেট ভাল লাগে ওইটা দিয়েই হচ্ছে ডিজাইন করবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা একটু ক্রোচেট লগো লিখে দেখি, যেহেতু আমাদের ক্রোচেটের বিজনেস আমরা সিলেক্ট করলাম, আমরা একটু ক্রোচেট লগো লিখি। ক্রোচেট লগো। আচ্ছা কি হইলো, ক্যানভাতে সম্ভবত একটু প্রবলেম করতেছে। আচ্ছা আমরা হচ্ছে লোগোটা লিখেই সার্চ করি। ক্যানভাতে একটু প্রবলেম করতেছে, আচ্ছা আমরা আরেকবার সার্চ করি ক্রোচেট লগো লিখে। দেখেন এই যে আমি এখন সার্চ করলাম, কি লগো আসে একটু দেখি। যেটা আমাদের ভাল লাগবে আমরা সেটাই সিলেক্ট করব। আর আপনারা সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। আমি আজকে আপনাদেরকে এতবার করে বলতেছি লাইভটা শেয়ার করার জন্য, তার নিশ্চয়ই কারণ আছে। কারণ এখান থেকে আপনারা যা শিখতে পারবেন সেটা হয়তো অন্য কোথাও পাবেন না, এই ফ্রি ক্লাসটা থেকে। আর এটাই হয়তো আপনাদের সেই, আপনারা যে পথ খুঁজতেছেন বা আপনারা যেই গাইডটা খুঁজতেছেন, এইটা হয়তো আপনাদের সেই গাইডটাই হবে। আপনারা নিজেরাই পরবর্তীতে এটা বুঝতে পারবেন, ক্লাস শেষে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সেজন্য আজকের ক্লাসটা ভালোভাবে দেখেন, সম্পূর্ণ ক্লাসটা দেখেন, লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলেন। দেখেন ক্রোচেট লেখার পরে এখানে হচ্ছে অনেকগুলা টেমপ্লেট চলে আসছে। এখন আমাদের যে টেমপ্লেটটা ভাল লাগবে আমরা সেটাই নিলাম। যেমন ধরেন আমার এই টেমপ্লেটটা ভাল লাগছে, আমি এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পর দেখেন আমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করলাম। আচ্ছা একজন জিজ্ঞেস করছেন যে আপু ক্যানভার কাজ কি ফোন দিয়ে করা যাবে? জি অবশ্যই, ক্যানভার কাজ আপনি ফোন দিয়ে করতে পারবেন। তার জন্য প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ করবেন, আর ক্যানভা অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। এখন দেখেন এই যে আমাদের লগোটা কিন্তু চলে আসছে। এখন এটাকে একটু আমরা আমাদের মতন করে কাস্টমাইজ করে নিব।
চলেন এটাকে হচ্ছে কাস্টমাইজ করে নিই। আচ্ছা, আরেকজন বলছেন যে আপু আমার একটি ড্রেস সেলের জন্য পেজ ছিল, কিন্তু সেল তেমন হয়নি, এজন্য বন্ধ আছে। এখন হোমমেড খাবার নিয়ে ব্যবসা করতে চাই, একই একই আইডি হইতে হতে কি আরেকটা পেজ খুলতে পারবো? জি অবশ্যই, একটা আইডি থেকে আপনি অসংখ্য পেজ খুলতে পারবেন, পেজ খোলা নিয়ে কোনো লিমিটেশনস নাই। আচ্ছা, আরেকজন বলছেন যে ব্রেডেড ব্যাগ এন্ড স্টোন ব্যাগ আই ক্যান মেড। আপনি যেটা পারেন আপনি সেটা দিয়ে বিজনেস শুরু করবেন। এগুলো মোবাইল দিয়ে করা যাবে? জি অবশ্যই, এগুলো মোবাইল দিয়ে করা যাবে। আমার নিজের বোন, আমার ছোট বোন, সে হচ্ছে হ্যান্ডক্রাফটের বিজনেস করে। বুঝছেন, সে হ্যান্ডক্রাফটের বিজনেস করে, যেমন অর্গানিক মেহেদি, ক্রোচেট, এইসবের বিজনেস করে। সে প্রত্যেকটা কাজ হচ্ছে তার মোবাইল ফোন থেকে করে, কোনো কিছু ল্যাপটপ দিয়ে করে না। ক্যানভা থেকে তার প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে তার হচ্ছে পেজের জন্য যে মার্কেটিং এর প্রয়োজন হয় সে সব কিছু ফোন দিয়ে করে। তো আপনারাও ফোন দিয়ে করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই সব কাজ আমি যা যা দেখাচ্ছি সব ফোন দিয়ে করতে পারবেন। এখন এই যে এই লোগোটাকে আমরা একটু কাস্টমাইজ করব। এখানে আমি হচ্ছে আমাদের বিজনেসের নামটা দিয়ে দিলাম। দেখি এটা একটু বড় হয়ে গেছে, এটাকে ছোট করে নিই। ওকে, আমরা এটাকে একটু ছোট করে নিই, ঠিক আছে। এই যে এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে একটু ছোট করে নেই। দেখেন, ওকে, আমাদের লোগোটা কিন্তু রেডি। আমরা চাইলে টেক্সট গুলো একটু চেঞ্জ করে দিতে পারি। টেক্সট গুলো আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, টেক্সটের স্টাইলটা, কারণ এটা একটু বেশি হিবিজিবি লাগতেছে। এটা দেখি, ওপেন সস, এইটা দেই, দেখি এটাতে কিরকম লাগে, বা এইটা দেই, ক্রোচেট বাই ওয়াসিকা, হ্যাঁ এইটা ঠিক আছে, ওকে। এখন দেখেন, এই যে আমাদের একটা লগো কিন্তু রেডি হয়ে গেছে। এটা একটু কালারটা চেঞ্জ করে নিই, এই যে এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, আপনাদের মন মতো যে কোনো কালার দিতে পারবেন। টেক্সটেরও কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, ওকে। দেখেন আমাদের একটা লগো রেডি। এখন আমাদের কি করতে হবে? একটা কভার ফটো রেডি করতে হবে। তো আগে হচ্ছে লগোটাকে ডাউনলোড করে নিই। এটাকে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে পিএনজি থেকে জেপিজি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে কোয়ালিটিটা হাই করে দিব, আর আমাদের পেজটা সিলেক্ট করে ডান। এখন এটা ডাউনলোড দিব। আমাদের লগোটা কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, এটা সেভ করে নিলাম। এখন এই যে আমাদের পেজে লগোটা অ্যাড করব, আমরা এখানে যে এডিট অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমি আরেকবার আপনাদেরকে দেখাই, এখানে যে এডিট অপশনটা দেখতেছেন এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে প্রোফাইল পিকচার যে এডিট অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ফটো এখানে ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে ইমেজটা আপনারা পেয়ে যাবেন। দাঁড়ান, আমার এখানে কোন ফোল্ডারে চলে গেল, আমি একটু দেখি। এই যে এটা সিলেক্ট করে নেবেন আপনাদের ফোল্ডার থেকে। সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার একটা ডেসক্রিপশন চাইলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা এখানে সেভে ক্লিক করলাম, ওকে। আমাদের কিন্তু লগোটা ডান। এখন একটা কভার ফটো অ্যাড করতে হবে। কভার ফটোটা কোথা থেকে বানাবো আমরা, বলেন তো? আপনারা কেউ কি ক্যানভা থেকে হচ্ছে লগো কভার ফটো বানাইছেন? একটু কমেন্ট করে জানান, আমি আপনাদের কমেন্ট গুলা দেখি। আমাদের কিন্তু পেজের লগোটা বানানো হয়ে গেছে। এখন আমরা কভার ফটো বানাবো। একজন জিজ্ঞেস করেছেন আপু ভালো মানের ফোন লাগবে? খুব ভালো মানের ফোন লাগবে যে বিষয়টা এমন না। আপনার যদি 10 থেকে 15 হাজার টাকার মধ্যে একটা ফোন হাতে থাকে যেটা দিয়ে আপনি মোটামুটি ফেসবুক চালাইতে পারেন তাহলেই হবে। অনেক দামি ফোন লাগবে না অনলাইন বিজনেসের জন্য, এই সামান্য এইটুকু থাকলেই হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা কভার ফটো বানিয়ে বানিয়ে দেখাই, ঠিক আছে। আমি এখানে হচ্ছে ক্রোচেট কভার ফটো লিখি, কভার ফটো। দেখেন এখানে কভার ফটো চলে আসবে। এখানে একজন লিখছেন যে আপু পেজে আমি কি কি ধরনের ভিডিও ছাড়তে পারবো? বৃষ্টি আক্তার, আপনি পেজে সেই ধরনের ভিডিওটাই ছাড়বেন যেটা হচ্ছে আপনার পেজ রিলেটেড, মানে আপনার নিশ রিলেটেড যে আপনি পেজটা ক্রিয়েট করছেন বা যেই পেজটা ক্রিয়েট করছেন সেটা থেকে কি ধরনের সার্ভিস দিবেন বা কি ধরনের প্রোডাক্ট সেল করবেন সেটা তো আপনি চিন্তা করেই ক্রিয়েট করছেন। তো সেই অনুযায়ী সেই পেজে হচ্ছে প্রোডাক্ট ভিডিওগুলো আপলোড করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই যে একজন বলছেন যে ক্যানভা ডিজাইন ভালো পারেন। আপনি যদি ক্যানভা ডিজাইনিংটা ভালো পেরে থাকেন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট।
আরেকজন বলছে আমার দুইটা পেজ আছে, আমি ক্যানভা ইউজ করেছি। জি অবশ্যই, ক্যানভাটা আমাদের জন্য খুবই দরকারি একটা জিনিস, যার মাধ্যমে আমরা খুব সহজে ইনস্ট্যান্টলি যে কোনো ডিজাইন বানাইতে পারি। ঠিক আছে আপু, ক্যানভাটাই আজকে ফার্স্ট দেখছি। আমি বানাই নাই, আপনি বানান নাই, আপনি বানান, বানানো শিখেন। আমি যে ক্লাসে আপনাদেরকে 2 দিন ধরে ক্যানভা দেখাচ্ছি, এখানে যে জিনিসগুলো দেখাইছি এগুলো কিন্তু খুব ইজি জিনিস, হার্ড কিছু না, আপনারা এগুলো চাইলেই বানাইতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কভার ফটোটা বানিয়ে দেখাই, ঠিক আছে? এই যে ক্রোচেট কভার ফটো লিখে যখন সার্চ করলাম এখানে চলে আসছে, আমি কোনটা সিলেক্ট করব দেখি। আমার থেকে এই যে এটা ভালো লাগছে, আমি এটা সিলেক্ট করি। কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করলাম। আপনারা সবাই ক্লাসে আজকে প্লিজ থাকেন, কারণ হচ্ছে কি আজকের ক্লাস থেকে অনেক বেশি কিছু আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, ক্লাসটা পুরো শেষ পর্যন্ত দেখেন। এই যে দেখেন এখানে হচ্ছে দুইটা ছবি, আমরা চাইলে রাখতে পারি, না রাখলেও সমস্যা নেই, আমি দুইটা বাদ দিয়ে দিতেছি। এখানে হচ্ছে আমি আমার বিজনেসের নামটা দিয়ে দিলাম, এই টেক্সট গুলো আমি রিমুভ করে দিলাম। এই যে দেখেন, ওকে। এখন দেখেন আমাদের কিন্তু একটা কভার ফটো রেডি, আমাদের একটা কভার ফটো রেডি। এখন আমরা চাইলে এখানে কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি, বা ব্যাকগ্রাউন্ড কালারটাও রিমুভ করতে পারি, অ্যাড করতে পারি, আমাদের যা ইচ্ছা আমরা করতে পারি। আমি এখানে একটু ক্রোচেট রিলেটেড দেখি কিছু আছে কিনা, কোনো এলিমেন্ট থাকলে ওইটা অ্যাড করে দিই। আচ্ছা, একজন বলছেন আমার লাইফস্টাইল সম্পর্কে ভিডিও আপলোড করতে চাচ্ছেন পেজে, অবশ্যই করেন, এক্ষেত্রে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজে পেজটা ক্রিয়েট করবেন। একজন জিজ্ঞেস করছেন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য পেজ খুলবো কিভাবে আপু। তাবাসসুম রিমি আপু, আমি আপনাদেরকে এখন যেভাবে পেজটা ক্রিয়েট করা দেখাইলাম, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি একজন বিজনেস ওনার হন, বা যাই হন না কেন, পেজ ক্রিয়েট করবেন সেম প্রসেসে, আলাদা কোনো ওয়ে নেই, এই একই প্রসেসে আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। আপু লোগো অ্যাপ থেকে বানাইছিলাম। সমস্যা নেই, আপনি যে কোনো জায়গা থেকে লোগো বানাইতে পারেন, ক্যানভা থেকেও বানাইতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি দেখি এখান থেকে একটা এলিমেন্ট অ্যাড করে দেই, এই জিনিসটা অ্যাড করি, এটা দেখতে ভাল লাগতেছে। দেখেন আমার কভার ফটোটা কিন্তু রেডি। এটা একটু কালারটা আমি চেঞ্জ করে দিই। ওকে, এখন আমাদের কভার ফটো রেডি, আমরা এটা ডাউনলোড করব। এটা আমরা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবো, এই যে জেপিজি সিলেক্ট করলাম, কোয়ালিটি, ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে নিউ পেজে পোস্ট করার পর মানুষের কাছে কিভাবে যাবে, রিচ কিভাবে বাড়বে। এই জিনিসগুলো জানার জন্য ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আসতেছি, বুঝতে পারছেন, আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। এই সব কিছু বোঝার জন্য সম্পূর্ণ ক্লাসে আপনাদেরকে থাকতে হবে। মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন সেই জিনিসগুলো জানবেন, প্রথম 10টা সেল কিভাবে আনবেন আপনার বিজনেসে সেটাও জানবেন, এই সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। আরেকজন জিজ্ঞেস করছেন এফবি আইডি থেকে পেজ খোলা যাবে, সেটা কি নতুন করে ফলোয়ার্স হবে? জি অবশ্যই, আপনি আইডি থেকেই পেজ ক্রিয়েট করবেন, পেজটা আইডি থেকেই ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছেন? একজন বলছেন যে আমি একটা পেজ খুলতে চাই যেটায় আমি এডুকেশনাল, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, হেলথ কেয়ার, টিপস এন্ড ট্রিক্স এন্ড ইসলামিক কন্টেন্ট, অলসো এ শর্টস এন্ড দেন ভিডিও পোস্ট আপলোড করতে চাই। জি অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নাই। আপু শুধু ক্যানভা ইউজ করে লগো ক্রিয়েট করে সেল করা যাবে? জি অবশ্যই যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা কভার ফটোটা অ্যাড করি। কভার ফটোটা কিভাবে অ্যাড করব? এই অ্যাড কভার ফটো এখানে ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে আপলোড ফটো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে কভার ফটো বানিয়েছি সেটা হচ্ছে আপলোড করে দিব। আচ্ছা, কভার ফটোটা এখানে কোথায় সেভ হইলো দেখি একটু। আচ্ছা, এই যে আমাদের কভার ফটো, এই যে এটা আমরা সিলেক্ট করে নিলাম। এখন দেখেন, এই যে এটাকে আমরা একটু ঠিক করে নিই, এইভাবে রাখবো না এইভাবে রাখবো, এটা আমাদের একটু ঠিক করে নিতে হবে। ওকে, তো আমি সেভ চেঞ্জেস এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু কভার ফটোটাও রেডি, লগোটাও রেডি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের একটা ইন্ট্রো অ্যাড করতে হবে। ইন্ট্রোটা কিভাবে বানাবো? এই যে অ্যাড বায়ো, এখান থেকে আমরা আমাদের পেজের বায়োটা অ্যাড করব। বায়োটা কোথা থেকে অ্যাড করবো? এই যে চ্যাট জিপিটিতে চলে যাব, চ্যাট জিপিটিতে গিয়ে বলবো যে এই নামটা হচ্ছে আমরা সিলেক্ট করছি, এর জন্য একটা বায়ো দাও।
এই নেমটা আমরা সিলেক্ট করেছি। এখন এটার জন্য একটা বায়ো দাও, বায়ো লিখে দাও। দেখেন সে হচ্ছে একটা বায়ো লিখে দিবে, আমরা সেই বায়োটা নিয়েই অ্যাড করব। আচ্ছা, দেখেন সে একটা বায়ো লিখে দিয়েছে, হ্যান্ডক্রাফটেড উইথ লাভ, ইউনিক ক্রোচেট ক্রিয়েশনস বাই ওয়াসিকা, ব্রিঙ্গিং ওয়ার্ম অ্যান্ড আর্ট টুগেদার। তো আমরা এটা কপি করি, কপি করে হচ্ছে চলে যাই এই যে এখানে দেখেন, আমরা চাইলে হচ্ছে এই এডিটে ক্লিক করতে পারি, এডিটে ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে বায়ো অ্যাড করতে পারি। আর না হলে এখানে যে দেখেন অ্যাড বায়ো অপশন আছে, এখান থেকেও অ্যাড করতে পারি। তো এখান থেকে যদি অ্যাড করি, দেখেন এই যে সেম প্রসেস, আলাদা কিছু না। এখানে আমরা সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পরে দেখেন আমাদের পেজটা এখন একটু দেখেন, যখন আমরা পেজটা ক্রিয়েট করছিলাম তখন আর এখন অনেক তফাৎ না? এখন দেখতে একটু ভালো লাগতেছে না? আমরা এই এডিট থেকেও কিন্তু বাকি সেটআপ গুলো করে নিতে পারবো। এখানে কি বলছে যে বায়োডা অ্যাড করতে অ্যাড করে নিছি, কাস্টমাইজ ইন্ট্রো, ইন্ট্রোটা আমরা এখান থেকে দেখেন এডিট করার থাকলে এডিট করতে পারবো। তো আমরা যখন এই যে ইন্ট্রোটা এডিট করব, দেখেন কাস্টমাইজ ইন্ট্রো, এখানে এডিটে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের পেজের যে ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমাদের যে কন্টাক্ট ইনফরমেশন, কিভাবে কাস্টমাররা আমাদের সাথে কন্টাক্ট করবে, সেই অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাড্রেস অপশন থেকে দেখেন এই যে অ্যাড অ্যাড্রেস, এখান থেকে আমরা হচ্ছে দিয়ে দিব। যেমন আমি সিলেটে থাকি, আমি সিলেট দিয়ে দিলাম। আপনারা আপনাদের অ্যাড্রেসটা এখানে দিবেন, দেওয়ার পর আপনাদের সিটিটা এখানে দিবেন, সিটিটা এখানে দেওয়ার পর জিপ কোডটা দিলে দিবেন, না দিলে সমস্যা নেই, দিয়ে এখানে সেভ করে দিবেন। তারপরে দেখেন এখানে হচ্ছে ফোন নাম্বার, আপনাদের বিজনেসের যে ফোন নাম্বারটা থাকবে সেটা দিয়ে দিবেন, সেটা যেটাই হোক না কেন, এক্স ওয়াই জেড একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো এখানে আমাদের তো বাংলাদেশ, আমি বিডি লিখি, বিডি লিখলে দেখবেন চলে আসবে। আচ্ছা যাই হোক, বাংলাদেশ এই যে চলে আসছে। ওয়ান দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? বাংলাদেশে হচ্ছে ওয়ান দিয়ে স্টার্ট হয়। ওকে, এখন আমরা সেভ করলাম, আমি আন্তাজে একটা নাম্বার দিয়ে দিছি, ঠিক আছে? এখন অ্যাড ইমেল, এখানে আমরা আমাদের যে বিজনেস ইমেলটা আছে আমরা সেই ইমেলটা অ্যাড করব। তো আমি এমনিতে একটা ইমেল দিয়ে দিই আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখেন আমাদের পেজটা কিন্তু এখন সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনাদের থাকে বিজনেসের জন্য, আপনারা হচ্ছে এখান থেকে হোয়াটসঅ্যাপটা অ্যাড করে নেবেন। এই যে অ্যাড হোয়াটসঅ্যাপ যে অপশনটা আছে, অ্যাড হোয়াটসঅ্যাপ, এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপটা অ্যাড করে নেবেন। আর অ্যাড এ ওয়েবসাইট, এখান থেকে আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটে অ্যাড করবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই দিলাম, ক্রোচেট বাই ওয়াসিকা আমাদের একটা ওয়েবসাইট আছে ধরেন, যদিও এই নামে কোনো ওয়েবসাইট নাই, কিন্তু আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইট থাকলে অ্যাড করবেন। অ্যাড সোশ্যাল লিংক, এখান থেকে আপনাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে না, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, ওই সোশ্যাল লিংকের ইউজার নেমটা অ্যাড করবেন। তো যাই হোক, আমাদের পেজ কিন্তু রেডি হয়ে গেছে, আমাদের পেজ রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের প্রোডাক্ট পোস্টের পালা। প্রোডাক্টের ইমেজ আমরা কিভাবে বানাবো? যেমন ধরেন আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই, যেমন আমার প্রোডাক্টটা ছিল কি ক্রোচেট, আমি একটা প্রোডাক্টের ছবি নিয়ে নিই এখান থেকে, আমি গুগল থেকে সার্চ করে একটা প্রোডাক্টের ছবি নিয়ে নিই, যে কোনো একটা ছবি নিই, ইমেজে যাই। যেমন ধরেন আহ এই যে এই ব্যাগগুলোই নিলাম আমি, এটা আমি হচ্ছে কপি করলাম। ওকে, এখন আমি ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে হচ্ছে প্রোডাক্টের ইমেজের ডিজাইন করব। কিভাবে করব দেখেন, এই যে এখানে ক্রোচেট প্রোডাক্ট ডিজাইন, সরি প্রোডাক্টটা লিখলাম, ক্রোচেট প্রোডাক্ট লেখার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের অনেকগুলা অপশন চলে আসবে। এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি আমাদের হচ্ছে কাস্টম ডিজাইনও আমরা করতে পারি। টেমপ্লেট ছাড়া নর্মালি আমরা হচ্ছে কাস্টম ডিজাইন করতে পারি। যেমন এখানে আমি আপনাদেরকে দেখাই কিছু পোস্টার ডিজাইন। ওকে, আমি এখানে হচ্ছে প্রোডাক্ট ডিজাইন দেখাই আপনাদের। এই যে যেমন ধরেন স্কিন কেয়ার প্রোডাক্টের এই টেমপ্লেটটাই আমরা হচ্ছে একটু এডিট করব। আমাদের কি প্রোডাক্ট ছিল? ক্রোচেটের প্রোডাক্ট। আর আমি হচ্ছে একটা ব্যাগ সিলেক্ট করলাম না আপনাদেরকে যে মাত্র দেখালাম, এখান থেকে এই প্রোডাক্ট আমি ডিলিট করে ফেলি। ওকে, আমাদের প্রোডাক্ট আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের ব্যাগ, আমাদের যে প্রোডাক্টটা ছিল সেটা। এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে এই যে বিজি রিমুভার এখান থেকে। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা কিন্তু হচ্ছে ক্যানভা প্রোতে হবে, বুঝছেন? এটা কিন্তু হচ্ছে এমনিতে হয় না, যাদের ক্যানভা ফ্রি ভার্সন সেখান থেকে হবে না, ক্যানভা প্রো থেকে হবে।
তো আপনারা যারা আমাদের স্টুডেন্ট আছেন, আপনাদের যদি ক্যানভা প্রো প্রয়োজন হয়, আপনারা চাইলে আমাদের অ্যাসাইনমেন্ট এজেন্সিতে যোগাযোগ করতে পারেন। অ্যাভেলেবেল যদি থাকে আপনারা ওখান থেকে পেয়ে যেতে পারেন। আচ্ছা, এখানে দেখেন এই যে আমরা ব্যাগটাকে এখানে দিয়ে দিলাম, এটা আমাদের প্রোডাক্ট। এখন আমি কি করব, আমি এটাকে একটু হালকা কাস্টমাইজ করি। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, ব্যাকগ্রাউন্ডটার কালারটা চেঞ্জ করে দিই, যেটা আমার প্রোডাক্টের সাথে মানানসই হবে। ওকে, আমরা এই একটা প্রোডাক্ট ডিজাইন করেই দেখাবো আপনাকে, ঠিক আছে? এই যে দেখেন, একটু কালারটা চেঞ্জ করে দেই। ওকে, দেখেন ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এটা প্রাইসটা কত? ধরেন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1,000 টাকা। তো আমি এখানে প্রাইসটা দিয়ে দিই, অনলি 1,000। হ্যাঁ, এখন দেখেন এটা ব্যাকগ্রাউন্ডে কিছু ফুল আছে, এটাকে আমি একটু সরাই দিই ডিজাইন গুলাকে। ওকে, এই যে দেখেন এখানে একটা শ্যাডো আছে, শ্যাডোটা কিন্তু আপনার এলিমেন্টে যদি আপনারা সার্চ করেন শ্যাডো লিখে পেয়ে যাবেন। এই যে দেখছেন, এখান থেকে পেয়ে যাবেন। এখন দেখেন এই যে এই ব্যাগের ডিজাইনটা কিন্তু আমাদের হয়ে গেছে, একটা প্রোডাক্ট ডিজাইন আমাদের হয়ে গেছে। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই অবস্থায়। আর হচ্ছে নর্মালি ধরেন এটা এমন একটা প্রোডাক্ট যেটা আমরা ঘরে যেভাবে ফালায় রাখি সেভাবে ছবি তুলছি। আর হচ্ছে এই প্রোডাক্ট, এইটা বেশি প্রফেশনাল লাগতেছে না আপনাদের কাছে? তো যে কোনো প্রোডাক্টই আপনারা যখন ছবি তুলবেন সেটা হচ্ছে আপনাদের প্রফেশনাল মানের হইতে হবে, যাতে করে মানুষজন আপনার প্রোডাক্ট দেখে অ্যাট্রাক্ট হয় এবং সেই প্রোডাক্টটা যাতে কিনে। সেভাবেই হচ্ছে আপনাদের প্রোডাক্টের ডিজাইনটা করতে হবে। তো আমি এগুলো একটু হালকা পাতলা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়ান। ওকে, দেখেন আমাদের কিন্তু কাস্টমাইজ করা একদম রেডি হয়ে গেছে, আমাদের প্রোডাক্ট কাস্টমাইজেশন ডান। দেখেন এখন এই প্রোডাক্টের ছবিটাকে আমরা ডাউনলোড করব। এটাকে ডাউনলোড করি, এই যে শেয়ার অপশনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ডাউনলোড দিয়ে ক্লিক করি। দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। পেজেস, কারেন্ট পেজ, ওকে ডাউনলোড। এটা কিন্তু এখন ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন আমাদের সুন্দর একটা কিন্তু ব্যাগের পোস্টারও রেডি হয়ে গেছে ক্যানভার মাধ্যমে। এটাকে সেভ করলাম। এখন আমরা একটু ফেসবুকে পেজে চলে যাই। পেজে এখন এটা আমরা পোস্ট করব। পোস্টে ক্যাপশন কিভাবে লিখবো, ধরেন আমার একটা ক্যাপশন আছে আমি জানি। তো আমি এখন চ্যাট জিপিটি কে গিয়ে বলি যে হচ্ছে ক্রোচেটের মাধ্যমে আমি একটা ব্যাগ বানিয়েছি। এখানে আমি বলে দিই তাকে, ক্রোচেটের মাধ্যমে আমি একটা হ্যান্ডব্যাগ বানিয়েছি। এখন এই ব্যাগের জন্য একটা ক্যাপশন লিখে দাও, ক্যাপশন লিখে দাও। এখন দেখেন সে কিন্তু আমাকে ক্যাপশন লিখে দিবে। দেখেন এই যে সে কিন্তু ক্যাপশন আমাকে লিখে দিছে, প্রতিটা সুতোয় যত্ন, প্রতিটা ফাঁকে ভালোবাসা, প্রেজেন্টিং মাই হ্যান্ডমেড ক্রোচেট ব্যাগ, হ্যান্ডমেড উইথ লাভ বিকজ এভরি স্টিচ টেলস এ স্টোরি। তারপর তারা হ্যাশট্যাগও দিয়ে দিছে। আবার দেখেন, সফট টেক্সচার, কোজি টাচ, টাইমলেস চার্ম, মিট মাই হ্যান্ডমেড ক্রোচেট ব্যাগ। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনারা সেটা নিয়ে নেবেন। যেমন আমার থেকে এটা ভালো লাগতেছে যে মেড উইথ পেশেন্স, প্যাশন অ্যান্ড এ হোল লট অফ ইয়ার্ন, এটা আমি নিলাম, সিলেক্ট করলাম, কপি করি। কপি করে হচ্ছে ফেসবুক পেজে চলে গেলাম। এখন এটাকে পোস্ট করব। দেখেন এই যে পোস্টের অপশনে এখন আমরা চলে আসছি। এই যে হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার ছবিটা অ্যাড করবেন। ছবিটা কিভাবে অ্যাড করবেন, যে ফটো অর ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্পিউটার থেকে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টের ছবিটা অ্যাড করবেন। দেখেন প্রোডাক্টের ছবিটা আমরা অ্যাড করে ফেলছি, প্রোডাক্টের ছবিটা অ্যাড হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আমরা ক্যাপশন দিয়ে দিলাম, ক্যাপশন দিয়ে নেক্সটে ক্লিক করবো। আচ্ছা, নেক্সটে ক্লিক করার আগে আরেকটা দেখেন, এই প্রোডাক্টে যে আমি পোস্ট করলাম, পোস্ট করার পর তো হচ্ছে এটা মানুষের দেখতে হবে, ঠিক না? মানুষ এটা কিভাবে, মানুষ যদি এটা দেখে, দেখার পরে হচ্ছে মেসেজ পাঠাবে কিভাবে? তো মেসেজ যাতে পাঠায় প্রোডাক্টটা কেনার জন্য, সেই জন্য আমরা এখানে গেট মেসেজ যে বাটনটা আছে, গেট মেসেজেস বাটনটা অ্যাড করে দিব। এই দেখেন আমরা হচ্ছে মেসেজ বাটনটা অ্যাড করে দিছি। এখন নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর পোস্টে ক্লিক করব। দেখেন আপনারা নিজেরাই দেখেন এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন যে আপু মেলামাইন আর থালি বাটি বা কাচের গ্লাস বাটি, প্লাস্টিকের ডিজাইন করা বাটি গ্লাস ইত্যাদির বিজনেস করলে কেমন হবে? ওইগুলো ছবি তুলে ক্যানভা দিয়ে ডিজাইন করে পোস্ট করলে কেমন হবে আপু? প্লিজ রিপ্লাই। আতিয়া আফরিন, আপনি এগুলা নিয়ে বিজনেস করতে পারবেন। আপনার যে কোনো কিছু নিয়ে আপনার যদি একটা স্কিল থাকে সেটা নিয়ে আপনি বিজনেস করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এখন দেখেন এই যে
আমার কিন্তু পোস্ট হয়ে গেছে, আমার বিজনেসের পেজও রেডি, পোস্টও রেডি। এখন দেখেন এরপরে আমাদের কি করতে হবে, পরের স্টেপ কি বলতে পারেন? আমরা পোস্ট করা জানলাম, আমরা একটা কি করলাম দেখেন, প্রোডাক্ট বানাই ফেললাম। আমরা আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা সিলেক্ট করে ফেলছি, কোথা থেকে সোর্স করব সেটা ঠিক করলাম, নেম ঠিক করলাম, পেজ বানাইলাম, লগো, কভার ফটো, পোস্টার সব বানিয়ে ফেলছি। এখন আমরা কি করব? এখন এই যে আমরা একটা বিজনেস স্টার্ট করলাম না, এই বিজনেসটা তো আমাদের মানুষের কাছে পৌঁছাইতে হবে। এই যে আপনারা এতক্ষণ যে প্রশ্ন করলেন যে পেজটা কিভাবে মানুষের কাছে রিচ বাড়াবো, ওই রিচটা কিভাবে বাড়বেন, কিভাবে আপনি মার্কেটিং করবেন, আপনার বিজনেসের প্রেজেন্সটা কিভাবে ক্রিয়েট করবেন, এখন আমি আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে বলবো। ফার্স্ট যেটা করতে হবে, আপনার যে নিজের ফেসবুক আইডিটা আছে সেই ফেসবুক আইডি থেকে আপনি হচ্ছে আপনার পেজের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, আপনার পোস্টে শেয়ার করবেন, পেজের পোস্টগুলো শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করবেন, সেই গ্রুপগুলোতে আপনি নিয়মিত রেগুলার বেসিসে পোস্ট করবেন, জানাবেন আপনার প্রোডাক্টে কি কি সেল করছেন, এগুলোর মানুষকে জানাবেন, মানুষকে স্টোরি জানাবেন, আপনার বিজনেসের পেছনের গল্প কি, প্রোডাক্টের গল্প কি, এগুলো জানাবেন। আপু ক্যালিগ্রাফি করতে চাই, ভালো লাগে, আপনি অবশ্যই ক্যালিগ্রাফি নিয়ে করতে পারেন। অনেককে আমি দেখছি যারা হচ্ছে ক্যালিগ্রাফি নিয়ে আর্ট ফ্রেম বানায় সেল করে, আপনি এগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে বিজনেস করতে পারবেন। এখন দেখেন অর্গানিক মার্কেটিং, আপনার পেজের রিচ বাড়ানোর জন্য এখন আপনাকে কি কি করতে হবে, একটা পেজ তো আমরা ক্রিয়েট করে ফেলছি, পেজ ক্রিয়েট করলে কি হবে, পেজের প্রেজেন্স ক্রিয়েট করা লাগবে না, মানুষের কাছে পৌঁছাইতে হবে না যে আমার একটা পেজ আছে, একটা প্রোডাক্ট আছে। তার জন্য কি করতে হবে, আপনার যে প্রোফাইল আছে, ফেসবুক আইডি আছে, সেই আইডি থেকে বেশি বেশি করে আপনার পেজের পোস্ট শেয়ার করবেন, ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন পেজে লাইক দেওয়ার জন্য। ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে উদ্যোক্তাদের জন্য, সেই উদ্যোক্তা গ্রুপগুলাতে, স্মল বিজনেস গ্রুপগুলাতে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিসটা, আপনি কি নিয়ে বিজনেস করতেছেন সেগুলা নিয়ে রেগুলার বেসিসে পোস্ট করবেন। আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন এই প্রোডাক্টটা কেন স্পেশাল, এই প্রোডাক্টটার মধ্যে কি এমন আছে যে মানুষ আপনার থেকে আপনার প্রোডাক্টটাই কিনবে, এই গল্পটা সবার কাছে শেয়ার করেন। গ্রুপে গিয়ে হেল্পফুল কন্টেন্ট দেন, আপনি কাউকে বলার দরকার নাই আপনি আমার থেকে কিনেন, আমার থেকে কিনেন, আমার থেকে কিনেন, এটা কাউকে বলার দরকার নাই। আপনি তাদেরকে বোঝান কেন আপনার থেকে কিনবে, আপনার প্রোডাক্ট কেন বেস্ট, এই জিনিসটা আপনি তাদেরকে বোঝাইতে হবে। বিভিন্ন গ্রুপে গিয়ে হেল্পফুল কন্টেন্ট দিবেন, আপনার প্রোডাক্টের উপকারিতা কি, আপনার প্রোডাক্ট কিনলে কি কি লাভ আছে, আপনার প্রোডাক্টের স্পেশালিটিটা কি, আপনার প্রোডাক্টের স্টোরিটা কি, এই জিনিসগুলো আপনার মানুষকে জানাইতে হবে। আর প্রতিদিন কি করবেন জানেন, আপনার পেজের পোস্টে যে কমেন্ট গুলো আসবে সেই পোস্টের কমেন্টের রিপ্লাই করবেন, বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, এতে করেই দেখবেন আপনার পেজের অর্গানিক রিচ হবে, আর আপনি হচ্ছে খুব জলদি গ্রো করতে পারবেন। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার। আপনারা একটু কমেন্ট করে জানান, আর লাইভটা সবাই শেয়ার করে রাখেন, কারণ এই লাইভটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ। আপনারা একটু কমেন্ট করে জানান আমাকে আপনারা সবাই বুঝতে পারছেন কিনা। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন আপু নতুন কন্টেন্ট মেকিং এ আইডি ভালো হবে নাকি পেজ, আপনি পেজ থেকে করবেন, প্রফেশনালি কাজ করতে চান মানে পেজ থেকে করতে হবে। আপনারা এই অর্গানিক মার্কেটিং এর প্রসেসটা কি ক্লিয়ার? আপু কিছু গ্রুপের নাম বলেন, একটু কিছু গ্রুপের নাম কি বলবো, এই যে আমি আপনাদের বলে ফেললাম গ্রুপের নামগুলা, উদ্যোক্তা গ্রুপ, স্মল বিজনেস ওনার গ্রুপ, এন্টারপ্রেনার গ্রুপ, তারপর হচ্ছে বিভিন্ন এলাকার নাম অনুযায়ী হচ্ছে গ্রুপ, বিজনেস গ্রুপ থাকে, উদ্যোক্তা গ্রুপ থাকে, স্মল উদ্যোক্তা গ্রুপ, ছোট উদ্যোক্তা গ্রুপ, বড় উদ্যোক্তা গ্রুপ বা উদ্যোক্তা কমিউনিটি গ্রুপ, এরকম অনেক গ্রুপ থাকে, রিসেলিং গ্রুপ, এই গ্রুপগুলোতে জয়েন হবেন, আপনার প্রোডাক্টের পরিচিতিটা করবেন। একজন জিজ্ঞেস করছেন আপু ম্যাথমেটিক্স নিয়ে কি করা যাবে এরকম, জি অবশ্যই করা যাবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি বিজনেস করতে পারবেন, প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনার সেই মাইন্ডসেটটা থাকতে হবে। জি ম্যাম বুঝতে পারছি আপু, বুঝতে পারছি, জি ক্লিয়ার এখন। আপু অনেক ভালো বুঝছি। জি। আচ্ছা, আর কারোর কোনো কোয়েশ্চেন্স আছে এইটুক পর্যন্ত, এই যে এখন পর্যন্ত যা যা বুঝলেন এটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। জি আপু পেরেছি। আপু পেজের নাম কিভাবে চেঞ্জ করব, পেজের নামটা কিভাবে চেঞ্জ করবেন আমি আপনাদেরকে একবার জাস্ট দেখাই দিই। এই যে সেটিংস অপশন আছে না, পেজের যে সেটিংস অপশনে আসবেন, পেজের সেটিংস অপশনে এসে লাইভ শেয়ার করতে করা যাচ্ছে না, লাইভ দেখেন শেয়ার যে অপশনটা আছে না, লাইভের শেয়ার অপশনে ক্লিক করবেন, শেয়ার অপশনে ক্লিক করে তারপর হচ্ছে শেয়ার করবেন।
দেখেন, পেজের নাম চেঞ্জ কিভাবে করবেন, পেজের সেটিংস অপশনে আসবেন, সেটিংস অপশনে এসে পেজ সেটআপ অপশনে যাবেন, পেজের সেটিংসে এসে পেজ সেটআপে যাবেন, তারপর দেখবেন নেম অপশন আছে, নেম অপশনে ক্লিক করে এই যে নেম অপশনটা আছে না, নেম, এখান থেকে আপনার পেজের নামটা দিবেন, যেই নামটা দিতে যাচ্ছেন সেটা দিয়ে রিভিউ চেঞ্জে ক্লিক করলে আপনার পেজের নামটা চেঞ্জ হয়ে যাবে। আর আপনার পেজের ইউজার নেমটা এখান থেকে অ্যাড করতে পারবেন, অ্যাড করে এখানে সেভ চেঞ্জেস দিলে সেভ হয়ে যাবে। আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিচ্ছি, ভালোভাবে দেখে নেন। এই যে দেখেন, আপনার পেজে আসলেন, পেজে আসার পর সেটিংসে যাবেন, সেটিংসে আসার পর হচ্ছে পেজ সেটআপে আসবেন, পেজ সেটআপে আসার পর নেমে ক্লিক করবেন, নেমে ক্লিক করার পর দেখেন এই যে নেম অপশন আছে না, নেম অপশন থেকে নেম প্রোচেড বাই, এখান থেকে আপনার যেই নামটা আছে সেই নামটা চেঞ্জ করে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন, ইউজার নেমটা এখান থেকে চেঞ্জ করে নিবেন। ওকে, আর কোনো কোয়েশ্চেন্স থাকলে বলেন। পেজের নামটা তো আপনারা বুঝতে পারছেন আশা করি। আইডি কে কিভাবে পেজে রূপান্তর করব বলবেন প্লিজ। আইডি কে পেজে রূপান্তর করা যায় না, আইডি কে আপনি প্রফেশনাল মোডে কনভার্ট করতে পারবেন, বাট পেজে কনভার্ট করতে পারবেন না। জি ম্যাম, খুব ভালো লাগতেছে ক্লাস, অনেক কিছু শিখতেছি, থ্যাংক ইউ আপনাকে। মোটামুটি বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, আপনারা যারা হচ্ছে বলতেছেন মোটামুটি বুঝতে পারতেছেন, লাইভটা সেকেন্ড টাইম আরেকবার দেখে নেবেন, তাহলে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা আপু, এই গ্রুপগুলোতে পোস্ট দিলে অ্যাড ফি চায়, ম্যাক্সিমাম গ্রুপ সেলার আইডি নিতে বলে, এটা কেন? এগুলা হচ্ছে কি তাদের গ্রুপের সিস্টেম, কিছু কিছু গ্রুপের এরকম সিস্টেম থাকে, তো আপনাকে সেই সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে, বুঝছেন? আচ্ছা যাই হোক, এখন আমরা কি করলাম দেখেন, আমাদের কিন্তু অলরেডি একটা বিজনেস সেট আপ হয়ে গেছে, প্রোডাক্ট থেকে শুরু করে বিজনেসের পেজ সেট আপ, কিভাবে স্টাবলিশ করবো আমরা আমাদের বিজনেসটাকে, এই সব কিছু আমরা জেনে ফেলছি। এখন আমাদের কি করতে হবে, অর্ডার লাগবে, তো অর্ডারের প্রসেসটা কি, কিভাবে আমরা অর্ডারের প্রসেসটা করব, কিভাবে আমরা পেমেন্ট নিব, কিভাবে আমরা প্রোডাক্ট ডেলিভারি করব। দেখেন, আমরা যখন কোনো একটা পেজে গিয়ে অর্ডার দিই কোনো একটা প্রোডাক্ট, তারা আমাদের কি কি বলে, আমাদের অ্যাড্রেসটা দেওয়ার জন্য, আর হচ্ছে তাদের বিকাশ নাম্বারটা দেয়, সেখানে আমাদেরকে বলে পেমেন্ট করে দেওয়ার জন্য। আমরাও সেম প্রসেসে কাজ করব। আমরা কি করব, ওই যে রেডক্স, পাঠাও, যে যে স্টেট ফার্স্ট যে কুরিয়ার গুলো আছে না, এগুলোর মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো ডেলিভারি করব, এগুলোতে অ্যাকাউন্ট করে নিব। অ্যাকাউন্ট করার পরে আমরা হচ্ছে কাস্টমারদেরকে বলবো যে আপনার নাম ডিটেলস গুলা দেন, আর হচ্ছে আমাদের বিকাশ নাম্বারটা দিব, তো বিকাশে ক্লায়েন্ট কাস্টমাররা পেমেন্ট করে দিবে। আচ্ছা, এখন আসি আপনাদের যে মেইন যে বিষয়টা, যেটার জন্য হচ্ছে আপনারা অনেকেই বলতেছেন বিজনেস স্টার্ট করছি, সেল নাই, সেল কিভাবে আনবো। আজকের ক্লাসের মেইন যে টপিকটা, সেল কিভাবে আনবেন, আপনার ফার্স্ট 10 কাস্টমার আপনি কিভাবে আনবেন। দেখেন, আপনাকে কি করতে হবে, অর্গানিক্যালি গ্রুপে আউটরিচ করতে হবে। আউটরিচ কিভাবে করবেন, এই যে আমি আপনাদেরকে কিছু গ্রুপের কথা বলছি না, এই গ্রুপগুলোতে আপনি যাবেন, গ্রুপগুলোতে গিয়ে আপনি হচ্ছে আপনার নিশ রিলেটেড, আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতেছেন সেই প্রোডাক্ট রিলেটেড গ্রুপগুলোতে যাবেন, ওখানে গিয়ে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট করবেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, কি ধরনের কাজ করে, প্রোডাক্টের বেনিফিট কি, প্রোডাক্টের গল্পটা কি, কেন মানুষ আপনার থেকে কিনবে, কেন মানুষ আপনাকে ট্রাস্ট করবে, এই জিনিসগুলো আপনি মানুষকে বলবেন, মানুষকে বোঝাবেন। ওই গ্রুপগুলোতে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে পোস্ট করবেন, আপনার যে ফ্রেন্ড সার্কেল থাকতেছে, ফ্যামিলি থাকতেছে, তাদের সাথে শেয়ার করবেন, তাদেরকে বলবেন আমার এই প্রোডাক্টটা আছে, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো, তাদেরকে জানাবেন, রেগুলারলি পোস্ট করবেন, আপনার আইডিতে পোস্ট করবেন, সবাইকে এইভাবে জানান দিবেন। তারপরে কি করবেন, আরেকটা যেটা করতে পারেন, আপনি হচ্ছে আপনার পেজ থেকে পোস্ট করলেন যে প্রথম 10 জন বা প্রথম 20 জন কাস্টমার, যারা প্রথম 10 জন প্রথম যারা অর্ডার দিবেন, তাদের জন্য 10% ডিসকাউন্ট থাকবে, বা যারা রেফারের মাধ্যমে আমার কাস্টমার আনবেন তাদের জন্য 20% ডিসকাউন্ট থাকবে, এরকম ধরনের কিছু অফার দিতে পারেন। এভাবেই কিন্তু আপনারা হচ্ছে সেলটা আনতে পারেন, প্রথম 10টা সেল এভাবেই নিয়ে আসতে পারেন, ফ্যামিলি ফ্রেন্ডের মাধ্যমে, বিভিন্ন গ্রুপে পোস্টের মাধ্যমে, এই যে রেফারের মাধ্যমে, তারপর হচ্ছে ডিসকাউন্টের মাধ্যমে। এখন আরেকটা জিনিস দেখেন, আপনি তো প্রোডাক্ট টোডাক্ট সেল করা শুরু করলেন, এখন ওই যে কাস্টমার যারা হইলো তাদের সাথে তো আপনার একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে না, তাদের সাথে একটা ভালো রিলেশনশিপ মেনটেন করতে হবে না। আপনি কি করতে পারেন, আপনি যখন প্রতিটা প্রোডাক্ট পার্সেল পাঠাবেন, সেই পার্সেলের মধ্যে আপনি হচ্ছে একটা থ্যাংক ইউ মেসেজ লিখে দিবেন যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার থেকে প্রোডাক্টটা কিনছেন, এরকম একটা সুন্দর থ্যাংক ইউ মেসেজ লিখবেন, অথবা একটা ছোট গিফট তাদেরকে দিতে পারেন। এতে করে কি হয়, তাদের আপনাকে নিয়ে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়, আর তাদেরকে বলবেন যে ভালো লাগলে একটা রিভিউ দিতে। আর যারা আপনার পুরানো কাস্টমার থাকবে
তাদেরকে ডিসকাউন্ট দিবেন। এতে করে কি হবে, কাস্টমারের সাথে আপনার রিলেশনশিপটাও খুব ভালো হবে। তো আপনারা কি সব কিছু ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানান সবকিছু আপনাদের ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্ট গুলো একটু পড়ি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানান। আপনাদের কি প্রশ্ন আছে সেটা আমাকে একটু কমেন্টে জানান। আপু, আইডি প্রফেশনাল মুড অন করলে কি মনিটাইজেশন অন হবে? প্রফেশনাল মুড অন করলেই হচ্ছে মনিটাইজেশন হবে না। মনিটাইজেশনের কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে কালকে আপনাদেরকে অনি ম্যাম বলে দিয়েছেন, সেই ক্লাসটা একবার দেখবেন। আপু, পেজ যদি লগ আউট হয়ে যায় তাহলে কিভাবে ফেরত আনবো? আপনি আবার লগ ইন করে নেবেন আপনার ফেসবুক আইডি, পাসওয়ার্ড দিয়ে, ইমেল দিয়ে লগ ইন করে নেবেন, তাহলেই হবে। আচ্ছা, পণ্য প্যাকেজিং বিষয়টা, কুরিয়ারের সাথে কিভাবে যোগাযোগ করবো? আপনারা জিজ্ঞেস করতেছেন কুরিয়ারের সাথে কিভাবে যোগাযোগ করবো। ওদের সাথে যোগাযোগ করতে হবে না, ওদের যে অ্যাপগুলো আছে না, অ্যাপগুলো ডাউনলোড করবেন। অ্যাপগুলো ডাউনলোড করে ওই অ্যাপে হচ্ছে আপনি একজন মার্চেন্ট হিসেবে বা হচ্ছে বিজনেস ওনার হিসেবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এগুলো আপনারা একটু রিসার্চ করলেই জানতে পারবেন। আচ্ছা, আপনারা একজন বলছেন যে একটা লিংকের কথা বলছি, সেটা পূরণ করার পর সাবমিট হচ্ছে না। লিংকটা যদি আপনারা পূরণ করার পর সাবমিট না হয়, আপনারা অ্যাসাডিমেটি পেজে যোগাযোগ করবেন। পণ্য প্যাকেজিং এর বিষয়টা, প্যাকেজিং আপনারা কিভাবে করবেন? এই যে প্যাকেজিং এর জন্য যে জিনিসগুলো দরকার ওগুলো আপনারা কিনে নিবেন। যেমন হচ্ছে প্যাকেটের প্রয়োজন, অনেক সময় হচ্ছে বিভিন্ন বক্সের প্রয়োজন হয়, ওগুলো কিনে নিয়েন। আচ্ছা আপু, আমার আম্মুর আইডি ইউজ করি, এখন আমার আম্মু আইডি দিয়ে পেজ ক্রিয়েট করলে পরে আমার পার্সোনাল আইডি ক্রিয়েট করার পর কি এই পেজটা আম্মুর আইডি থেকে ডিসপ্যাচ করে আমার পার্সোনাল আইডিতে এক্সেসটা নিয়ে নিতে পারবো? জি, অবশ্যই পারবেন। আপনার আম্মুর আইডিতে পেজটা ক্রিয়েট করলেও আপনি আপনার আইডিতে এক্সেসটা নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আপনারা সবাই ক্লিয়ার না? আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন পেমেন্ট সিস্টেম নিয়ে কি বলছেন। পেমেন্ট আপনারা কিভাবে নেবেন? এই যে আমরা অন্যান্য পেজ থেকে যখন অর্ডার করি, তখন আমরা ক্লায়েন্টদের, কাস্টমারদের, কোনো পেজ থেকে যখন আমরা অর্ডার করি, সেই পেজরা আমাদেরকে কি বলে যে আপনার ডিটেলস গুলা দেন, তার নাম, ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস দেন, তাদের বিকাশ নাম্বারটা দেয় এবং বলে ওই নাম্বারে পেমেন্টটা করে দিতে, সেন্ড মানি করে দিতে। তো আমরা হচ্ছে সেম ভাবেই নিব, আমরা আমাদের কাস্টমারদেরকে আমাদের বিকাশ নাম্বারটা দিব, বিকাশ নাম্বারটা দিয়ে বলবো সেন্ড মানি করে দেন। আচ্ছা, এখন দেখেন যে বিষয়টা আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক কি। আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্কটা আমি আপনাদেরকে বলে দেই। আপনি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটা সিলেক্ট করবেন, আপনার বিজনেসের নাম সিলেক্ট করবেন, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। যদি আপনার পেজ থেকে থাকে সেই পেজটাকে প্রপারলি সেট আপ করে নেবেন। পেজের জন্য একটা লগো, একটা কভার ফটো বানাবেন। পেজে প্রোডাক্ট পোস্ট করবেন। আপনাদেরকে আমি যেই যে জিনিসগুলো দেখাইলাম না, একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, একটা বিজনেস নেম সিলেক্ট করবেন, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সেই পেজের জন্য একটা লগো, একটা কভার ফটো বানাবেন এবং প্রোডাক্টের একটা পোস্টার বানাবেন। বানানোর পর এগুলা হচ্ছে আপনি পেজে পোস্ট করবেন। পোস্ট করে সেটা একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিয়ে আমাদের অ্যাসাড রিমাইটি অফিসিয়াল যে গ্রুপটা আছে, আপনার হোমওয়ার্কটা আমাদের অ্যাসাড রিমাইটি অফিসিয়াল গ্রুপে পোস্ট করবেন। আর ফিমেল যে কমিউনিটি গ্রুপটা দেখতেছেন না, এই যে ফিমেল কমিউনিটি গ্রুপ, আমি আপনাদেরকে গ্রুপটা আরেকবার দেখাই। এই যে অ্যাসাড রিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপ, দেখেন, এটা হচ্ছে অ্যাসাড রিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপ। এই গ্রুপে আপনি আমাদের এই যে লাইভ ক্লাসটা এখন করলেন না, এই যে আপনি আমার সাথে যে এখন লাইভ ক্লাসটা আপনারা যে এতজন করলেন, আপনার থেকে কি মনে হইলো? আপনি আদৌ এই ক্লাসটা থেকে কি কি শিখতে পারছেন? আপনার থেকে কিরকম মনে হয়েছে? এই ক্লাসের একটা স্ক্রিনশট নিবেন। ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে এই গ্রুপে পোস্ট করবেন। কি কি দিয়ে পোস্ট করবেন দেখেন তো। এই যে আপনার স্টুডেন্ট আইডি, আপনার স্টুডেন্ট আইডি, মেন্টর নেম, ক্লাসের টপিক, স্টুডেন্ট আইডি, আপনার নেম সহ আমাদের এই কমিউনিটি গ্রুপটাতে আপনি পোস্ট করবেন। অ্যাসাড্রিমেটি ফিমেল কমিউনিটি গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা আপু, পেজটা কিভাবে খুলতে হবে আরেকবার একটু বলে দেন। আচ্ছা, আমি এটা আরেকবার বলতেছি, সমস্যা নেই। দেখেন, এই যে ফিমেল কমিউনিটি গ্রুপটা আছে, এই গ্রুপে হচ্ছে আজকের ক্লাসটা আপনার থেকে কেমন লাগছে সেটার একটা ফিডব্যাক পোস্ট করবেন ক্লাসের স্ক্রিনশটটা নিয়ে। এবং আপনারা যে গ্রুপের লিংকের কথা বলতেছেন, ওই যে ফর্মের লিংকটা, ওই ফর্মের লিংকটা কোথায় পাবেন জানেন? এই গ্রুপে আসবেন, ফিমেল কমিউনিটি গ্রুপ, ফিমেল কমিউনিটি গ্রুপটাতে আসবেন, আসার পরে ফিচার ডে ক্লিক করবেন। ফিচার ডে ক্লিক করার পর দেখেন
এই যে এখানে হচ্ছে আমাদের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। এক সেকেন্ড, আমি এটা একটু আপনাদেরকে আরেকবার দেখাই। এটা কি প্রবলেম হচ্ছে সম্ভবত। আছে, এই যে দেখেন, এখানে যখন আসবেন, এখানে আসার পর আপনারা হচ্ছে সেই লিঙ্কটা পেয়ে যাবেন, এই গ্রুপেই পাবেন, আর না হলে পেজে মেসেজ দিবেন, পেজ থেকে আপনাদের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই ফিমেল কমিউনিটি গ্রুপে হচ্ছে আপনারা আপনাদের আজকের ক্লাসটা কিরকম লাগলো সেটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এখানে পোস্ট করবেন। আর আপনি একজন বলছেন যে পেজ ক্রিয়েটটা কিভাবে করছে সেটা একটু দেখানোর জন্য আমি একটু ওইটা আপনাদেরকে দেখাই দিই। যে আপনারা হচ্ছে ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পরে যে মেনু অপশনটা আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পেজেসে আসবেন, পেজেসে আসার পর ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখানে ক্লিক ক্লিক করবেন। ক্লিক করার পর পাবলিক পেজে সিলেক্ট করবেন, তারপর নেক্সট দিবেন, তারপর গেট স্টার্টেড দিবেন। এরপরে পেজের নাম দিবেন, পেজের ক্যাটাগরি দিবেন, বায়োটা এখানে দেওয়ার প্রয়োজন নেই। তারপর ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর দেখেন আমাদের ক্লাসের আর কি হোমওয়ার্ক আছে, আমি ওগুলো আপনাদেরকে একটু ভালোভাবে বলে দেই। এই যে এসআর ড্রিম আইটি অফিসিয়াল গ্রুপ, এই অফিসিয়াল গ্রুপটাতে আপনারা আপনাদের হোমওয়ার্কটা সাবমিট করবেন। এসআর ড্রিম আইটি অফিসিয়াল গ্রুপে হোমওয়ার্কটা সাবমিট করবেন। আমি আপনাদেরকে অফিসিয়াল গ্রুপটা একটু দেখাই দিচ্ছি, দাঁড়ান। এই যে এসআর ড্রিম আইটি অফিসিয়াল গ্রুপ, এই এসআরডিএমআইটি অফিসিয়াল গ্রুপে আপনাদের হোমওয়ার্ক সাবমিট করবেন। আর হোমওয়ার্ক সাবমিট করার ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, মেন্টর নেম, ক্লাসের টপিক, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, আর এই জিনিসগুলো মেনটেন করবেন। হ্যাশট্যাগও দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর আমাদের এসআরডিএমআইটি অফিসিয়াল গ্রুপ, অফিসিয়াল পাবলিক গ্রুপে সাবমিট করবেন। আর এসআরডিএমআইটি ফিমেল কমিউনিটি গ্রুপে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক ক্লাসের ফিডব্যাকটা দিবেন, যে আজকের ক্লাসটা আপনাদের থেকে কিরকম লাগছে, ঠিক আছে? আচ্ছা, আরেকজন বলছেন এক্সেস কিভাবে দিবেন। এক্সেসটা আমি আরেকবার জাস্ট দেখাই দিই, দেখানোর পরে হচ্ছে আমি আজকের ক্লাসটা শেষ করে দিব। কিভাবে হচ্ছে পেজে এক্সেস দিবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এরপরে কিন্তু আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে। দেখেন, সেটিংসে আসবেন, পেজের সেটিংসে আসবেন, পেজের সেটিংসে আসার পর পেজ সেটআপ এই অপশনটাতে যাবেন, তারপরে পেজ অ্যাক্সেসে আসবেন। পেজ অ্যাক্সেসে আসার পর এই যে অ্যাড নিউ অপশন, অ্যাড নিউতে ক্লিক করে নেক্সটে যাবেন। এখান থেকে আইডি সিলেক্ট করবেন, সিলেক্ট করে যেমন ধরেন আমি একটা দেই, দেখাই আপনাদেরকে। আমার আরেকটা আইডিতে আমি অ্যাক্সেস দিচ্ছি। এই যে যেমন আমি আমার আইডিতে অ্যাক্সেসটা দিব, এখন এই যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটা টিক মার্ক দিবেন। এই যে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে গিভ অ্যাক্সেসে ক্লিক করলে এক্সেসের রিকোয়েস্টটা তার কাছে চলে যাবে। আশা করি এই পর্যন্ত আপনারা একদম ক্লিয়ার। আপনাদের আর কি কোনো কোয়েশ্চেন্স আছে আজকের ক্লাস নিয়ে? আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। মেন্টরের জায়গায় কার নাম দিবেন? আজকের ক্লাস আপনাদের যিনি নিছেন, যেমন আমি নিছি আজকের ক্লাস, তো আজকের ক্লাসে আমার নাম দিবেন আপনারা। যেদিন আপনাদের যে ক্লাসে যে যিনি নিবেন ওনার নাম দিবেন। যেমন হচ্ছে আগের দিনের ক্লাস হচ্ছে আপনাদের অর্নি ম্যাম নিছেন, ওইখানে হচ্ছে অর্নি ম্যামের নামটা দিবেন। একজন বলছেন পেজ অ্যাক্সেস দেওয়ার পর ডিলেক্ট করব কিভাবে? ওই যে ওইখান থেকে হচ্ছে রিমুভ অপশন আছে, ওখান থেকে রিমুভ করে ফেলতে পারবেন। এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলেই হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে যে এই লাইভটা সবাই শেয়ার করে রাখেন, কারণ এটা আপনাদের অনেক কাজে দিবে। পরবর্তীতে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপটাতে আপনারা জয়েন করে নেবেন, কারণ এটা আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে। আর হচ্ছে আপনার সেমিনারের ফর্ম ফিল আপটা করে নিবেন, ঠিক আছে? ওইটা দেখবেন গ্রুপেই আছে। লাস্ট বাট নট লিস্ট, আপনি যদি কোনো কিছু করতে চান বা আপনি যদি গ্রেট হইতে চান, তার জন্য কিন্তু আপনাকে মানে গ্রেট হওয়ার জন্য আপনাকে স্টার্ট করতে হবে। আর আপনি যদি হচ্ছে স্টার্ট করতে চান, কোনো কিছু যদি শুরু করতে চান, কোনো কিছু শুরু করার জন্য কিন্তু আপনাকে গ্রেট হইতে হবে না। ইউ ডোন্ট নিড টু বি গ্রেট টু স্টার্ট, বাট ইউ নিড টু স্টার্ট টু বি গ্রেট। আপনাকে গ্রেট হওয়ার জন্য, মহৎ হওয়ার জন্যই কিন্তু শুরু করতে হবে। মহৎ হওয়ার জন্যই শুরু করতে হবে, আর শুরু করার জন্য আপনাকে মহৎ হইতে হবে না। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যে এতক্ষণ ক্লাসে ছিলেন। আর এই ক্লাসটা ভালোভাবে দেখবেন, ক্লাসের স্ক্রিনশটটা নেবেন, স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপে
ফিডব্যাক হিসেবে পোস্ট করবেন। আর যে হোমওয়ার্ক গুলো দিলাম সেটা হচ্ছে এসওরিমেটি অফিসিয়াল গ্রুপে পোস্ট করবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।